যাবে, তবে মরে যাওয়ার আগে আগে আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়ার জমিন থেকে বেঁচে থাকতে থাকতে আখিরাতের পুঁজি সংগ্রহ করে যেতে হবে। এ দুনিয়ার জমিন থাকার জায়গা না। কোনো কায়দায় পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারেনি। কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো মেম্বার, কোনো মাতব্বার, কোনো লিডার, কোনো প্রধান, কোনো এমএলএ, কোনো এমপি, কোনো মাওলানা, কোনো মৌলভী, কোনো পীর সাহেব, কোনো দরবেশ, কোনো নবী বুদ্ধির বলে, কৌশলে, আমলের বলে, ইমানের বলে, যোগ্যতার বলে, পদের বলে মালাকুল মউতের হাত থেকে কেউ নাজাত পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। কারণ আল্লাহ পাকের কোরআন সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আজ না হয় দুদিন পরে। নামাজ পড়বে না, ঘরো মারামারি কোনো খবর নেই যে নামাজ না পড়লে মারবে না। রাসূল নিষেধ করেছে, মেরো না, শুধু বলে দাও। যদি মারার লাইন থাকতো তো রাসূলুল্লাহ তো প্রথম সাহাবাদের বলতো যে আমার চাচা আমার বিরাট ভালোবাসে, লাঠিলে আমার চাচার প্রথম মারো। এত ভালোবাসে, জান্নাতের টিকিটটা আমি দিতে পারলাম না, কোনদিন মারতে বলেছে? শেষমেশ রাসূলুল্লাহ চাচাকে বলছিলেন মহব্বতে, চাচা জান একবার কলেমা পড়েন না, আমি তো নবী, আপনি তো সবকিছু জানেন, দেখছেন, একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা ময়দানে মাশরে দেখা যাবে। আপনি তো বিরাট ভালোবাসেন, একটা লাইন পাওয়া যাবে। বলছে না, আমি এতদিন ধরে অন্য দল করে এসেছি, আর শেষবারে যদি বাবা ভাই বোন তোর দল করে চলে যায়, লোকে আমার খারাপ বলবে। আছে না? কিছু কিছু লোক বর্তমান দেখা যায় যারা সিপিএম করতো, এরা জীবন গেলে ওই এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এরকম লোক আছে না? নাই? টিএমসির লোক জীবন গেলে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। কংগ্রেসের লোক যে দুনিয়া সব এক, ও একা এক, একটা মজা পেয়ে গেছে, কথা পাচ্ছেন না? তো আবু তালিব বিশাল মজা পেয়েছে, আবু লাহাব বিশাল মজা পেয়েছে যে সবাই বলছে যে এইটা ভালো দল, এইটা ভালো দল। ওমর চলে গেল, উসমান গনি চলে গেল, শেরেখত আলী চলে গেল, ওমরে ফারুক মারতে গিয়ে নিজেই ধরা পড়ে গেল। বড় বড় নামকরা মানুষ, সিদ্দিক আকবর, বিরাট জ্ঞানী, বিরাট ধনী, সবাই চলে গেল। আবু জেহেল হাজার হাজার মুজিজা দেখলো, তবু নত হয়নি। হয়েছে কি? তাহলে আমরা যে যতটুকু বুঝি, মরে যাচ্ছে সবাই দেখছে যে এই আব্দুর রহমানের বাপ গেল, ও গেল, আমার চুরি ও চলে গেল, আমার চেয়ে কম বয়সী চলে গেল, আমি তো যাব, এই ভাবনা ভেবে একটু যদি সবাই ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের রহমত আমাদের উপরে বর্ষণ হবে। আমার বান্দারা বুঝেছে আল্লাহর বিরাট পাওয়ার, তো আল্লাহ আমাদের মেরে দিতে পারে। শুধু বলবে এই জলসায় যে কটা বসে আছে সব কটা মরে যাবে, এক সেকেন্ডের ভিতর মরে যাবে। হবে না? হবে না? এত পাওয়ার আল্লাহর হাতে। যারা নামাজ পড়ছে না, যারা উল্টো পাল্টা করছে, এদের জবান বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যারা খুব বিয়াড়া কাজ কারবার করে, উল্টো পাল্টা ছবি টবিগুলো দেখে, বা মেয়েদের সঙ্গে উল্টো পাল্টা ফোন নাম্বারে মেসেজ করে, প্রেম ভালোবাসা করে, আল্লাহ বহুদিন দেখছে, তিনি তো সামিউম বাসির। আল্লাহ বলবে যে যারা মেয়েদের সঙ্গে মেসেজ করে, উল্টো পাল্টা কথাবার্তা বলে, উল্টো পাল্টা বইটই দেখে, এদের চোখগুলো অন্ধ হয়ে যাক। শুধু এরকম বলে দেবে, হবে না? হবে না? অন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছে না কেন বলেন? এই অহংকারী ইবলিস এ বলেছিল, আল্লাহ আপনি তো আমার কাফের ঘোষণা দিলেন। ভালো করে বুঝবেন, আমি ওয়াজ শুরু করেছি কাফের থেকে, কতদূর যায় দেখা যাক। কথা বুঝলেন ভাইরা আমার? অহংকারী ইবলিস আল্লাহর বললেন, আল্লাহ আপনি আমায় কাফের ঘোষণা দিলেন, আমার আমলের বদলা, ইবাদতের বদলা, আমি এত সেজদা দিয়েছি, এত আমল করেছি, এত ইবাদত করেছি, আপনি দিওয়ানা হয়ে গিয়ে আমার নূরের পোশাক পরিয়ে দিয়ে আমার সমস্ত মালায়েকাদের নেতা বানিয়ে দিয়েছিলেন। এখন আমি একটুখানি মাথা নত করিনি বলে আপনি আমার সব শেষ করে দিয়ে আমার তাড়িয়ে দিচ্ছেন কাফের বলে। তা এতদিন কাজ করেছি, কি বেতন টিতন দেবেন না? কথা বুঝলেন? কাজ করলে কিছু বেতন দেওয়ার দরকার তো। একটা রাখাল আমার বাড়ির 34 বছর রাখালতি করেছে, তা তার তাড়িয়ে দিচ্ছে, একটা দোষ করেছে, তা সে 500 টাকা করে বেতন পায়, সেটা আমি দেবো না?
আল্লাহ বললেন হ্যাঁ দেওয়া দরকার, দিতে হবে। তা তুই কি নিবি বল? তুই যা চাইবি আমি তোর সব দেবো। তুই বিরাট নেতা ছিলিস আর আমি তোর বিরাট ভালোবাসতাম। তুই যা চাইবি সব পাবি, একটা জিনিস বাদে, সেটা হলো আমার দয়ার জান্নাত। ওইটা বাদে সব দেব। ওই এবারে এক মুহূর্ত থেকে ধরে আসছে, আমি শিরায় শিরায় চলবো, রক্ত রক্ত চলবো, আমি এক সেকেন্ডে আওয়ালাকের পাক খাবো। আর আমি পৃথিবীর যত বান্দা পাঠাবেন, যত বান্দি পাঠাবেন, আমি সবার রক্ত রক্তে চলবো। আমার এত পাওয়ার দিতে হবে, আমার এত হায়াত দিতে হবে। যতদিন আপনার বান্দা বান্দি একজন থাকবে আমি ততদিন থাকবো। অর্থাৎ কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, আমার মেরে দিলে হবে না। আল্লাহ বলছে তুই আর কি জানিস, সব বল, তো বিরাট জ্ঞান, সব দেব বলেছি। তুই যা বলবি তাতে আমি রাজি। মার্ডার করাবি বল, তুই বলে যা, জেনা, সুদ, মদ, ঘুষ, তাড়ি, নারী, চুরি, হাঁড়ি, ভিডিও, জুয়া, সিনেমা, যাত্রা, এমনি করে যা কিছু তুই যা জানিস তুই সব বল, সব পাবি, কিন্তু শুধু জান্নাতটা বাদে। এক কথায় সব কিছু চাওয়ার পরে আমার আল্লাহ পাক বললেন, ইবলিস তোর তো টিকিট ধরিয়েছি জাহান্নামের, তোর জান্নাত আর দেব না, তুই জীবনে জান্নাত পাবি না। তবে একটা কথা শুনে যা, আমার বান্দা, আমার বান্দি, তুই গুনাহ করাবি, অন্যায় করাবি, নামাজ কাজা করাবি, ধোঁকা দিবি, চিটিংবাজি করাবি, আমার বান্দা বান্দির সর্বনাশ করবি, জান্নাতে যেতে দিবি না। কারণ জান্নাতের বর্ণনা তুই সব জানিস। এই সুখ থেকে, এই নিয়ামত থেকে বঞ্চিত করে তুই জাহান্নামের টিকিট ধরাবি। শুনে রেখে দে, আমার বান্দার আমি সুযোগ দেব, এত সুযোগ দেব, 70 বছর ধরে ডাকবো, 80 বছর ধরে ডাকবো, 90 বছর ধরে ডাকবো, 95 বছর ধরে ডাকবো, 100 বছর ধরে ডাকবো। আর প্রত্যেক দিন 5 বার করে বলবো, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। জোহরে বলে চলে আয়, আসরে বলে চলে আয়, মাগরিবে বলে চলে আয়, এশার সময় বলে চলে আয়, ফজরে বলে উঠে আয়। যদি বান্দা না আসে তবু আমি ওর ভাত তরকারি খাবো, ওর জন্য আমি রাত দিন করব, ওর জন্য আমি সূর্য তুলবো, ওর জন্য আমি পানির ব্যবস্থা করে দেব, ওর জন্য আমি অক্সিজেনের ব্যবস্থা করে দেব, সব নিয়ামতে ডুবিয়ে রাখবো। আর এই 95 120 বছরের ভিতরে যদি কোনোদিনই মৃত্যুর আগে একটা বার আমার কাছে এসে বলে, আল্লাহ আমি এই 110 বছর ধরে শয়তানের কবলে পড়ে আপনার নফরমানি করেছি, নামাজ কাজা করেছি, রোজা কাজা করেছি, মত্তারি খেয়েছি, কত মারাত্মক মারাত্মক গুনাহ করেছি, সবই আপনি জানেন, আর জীবনে করব না, ক্ষমা দিন। আল্লাহ বলে, ইবলিস শুনেলে, আমি এই 95 বছর ধরে বাঁচিয়ে রাখার কারণ হলো আমি ওর হাতটা ফেলে দিতে পারতাম, ওর জবান বন্ধ করে দিতে পারতাম, ওর পাগল করে দিতে পারতাম, ওর অন্ধ করে দিতে পারতাম, কিন্তু করিনি, শুধু তোর অপমান করব বলে। কার অপমান করবে? শয়তানের অপমান করব বলে। তাই আল্লাহর নিয়ামত আমরা খাই। এই ফাঁকে একটা কথা জানিয়ে দিয়ে যায়, ও মুসলমান ভাইরা, মানুষ তো ধর্ম করে, গরু কি ধর্ম করে? গরু ধর্ম আছে। আপনাদের এলাকায় যে গরুগুলো বাচ্চা দেয় না, ওই গরুগুলো কি গরু বলে? বাচ্চা দেয় না। মেয়ে গরু বাচ্চা না দিলে কি হয়? ইয়ে দো না, বেজো না, বাঁচা, কি হয়? ইয়ে দো। অনেক জায়গার অনেক রকম ভাষা। ভাইরা আমার, বাবাদিরা, দুজনা দুটো গরু কিনেছে, একজন আব্দুর রহমান আর একজন আব্দুর রহিম। দুজনা দুটো গরু কিনেছে 5-10 হাজার টাকায়। দুজন বিরাট জ্ঞানী মানুষ। বলছে গরু দুটো পুষিছি, গরু দুটো কিনেছি, সংসারে দুধ হবে, বাচ্চা দুধ খাবে, বাচ্চার মা খাবে, আমি খাবো, ছেলে মেয়ে খাবে, সবাই খাবে। আর এদিকে গোয়ালে গরু ভরে যাবে,
আমার সংসারে উন্নতি হবে। দুজন চালাক মানুষ দুটো বগনা বাচ্চা নিয়ে চলে গেল। 5 বছরে আব্দুর রহিমের গরুর 5টা বাচ্চা হয়েছে। গাবি গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি গাবি গরু বাচ্চার দুধ না দেয় চামড়া উড়ে যাবে। তাহলে গাবি গরুর ধর্ম কি? বাচ্চা দুধ। যখন বাচ্চা দুধ দেবে না, আপনারা বিচার করে বলেন গরুর মালিক ওই গরুর উপরে খুশি না বেজার? বেজার। 5 বছর হয়ে গেল। আব্দুর রহমান আব্দুর রহিমের বাড়ি গেছে। বাপ বলছে আব্দুর রহিম ভাই তোর গরুর খবর কি জানতে চাই। বলছে আমার গরুর কি খবর জানবি ভাই? বলছে আমার গরু তোর গরু একসঙ্গে নেওয়া, কিন্তু আমার 5 বছর হয়ে গেল, তোরও 5 বছর হয়ে গেল, খবর জানতে এসেছি। খবর? বলছে কি খবর? বলছে বাচ্চা কাচ্চা ক পিস? আব্দুর রহিম বলছে 5 বছরে 5 পিস দুধ, সকালে 5 কেজি বিকালে 5 কেজি। বলছে তোর গরু কটা? বলছে একটাও হয়নি। বলছে দুধ? বলছে বাচ্চা নেই, দুধ কোথায় পাবো? তো বলছে ভাই তোর গরুর ওজন কত? আব্দুর রহিমের বলছে তোর গরুর ওজন কত? বলছে আমার গরুর ওজন 25 কেজি। আব্দুর রহিম বলছে আব্দুর রহমান তোর গরুর ওজন? বলছে 1.5 কুইন্টাল। এর 1.5 কুইন্টাল হয়েছে কেন বলেন? ও ইয়েদ হয়ে গেছে পাছা মোটা, থবনা মোটা, চোবরা মোটা, পাছা মোটা, কোমর মোটা, গায়ে বড় বড় লোম হয়েছে, দেখতে বড় ভালো, কিন্তু মালিকের কাছে বিরাট খারাপ। মালিকের কাছে বিরাট খারাপ। কারণে যার যার খানা খেয়েছে, জাপনা খেয়েছে, খড় খেয়েছে, ফ্যান খেয়েছে, ভাত খেয়েছে, আলু খেয়েছে, আর তার মর্জি মতো কাজ এখনো করেনি। 5 বছর কেটে গেছে। এ বলছে ভাই তুই আমার 1.5 কুইন্টালটা নে আর তোর 25 কেজিটা আমার দে। বলছে অত সহজ না, মাল রোগা হলে কি হবে? হাড়ের ভিতরে মাল আছে, এ মাল বিক্রি হবে না, এ মাল দেওয়া যাবে না। ঘাস যদি এই আপনার কি না গ্রামের নাম, এই গ্রামের নাম কি কাটিয়ার বাগ যদি না পাওয়া যায়, খোলা পথার থেকে ঘাস কেটে আনবো। সুতরাং 25 কেজি হটানো যাবে না, ওটা গরু না আমার সোনা। এর মাথা আগুন জ্বলছে, আমি কি সর্বনাশ করেছি 5 বছর খাইয়ে। ওরে কসাই কোথায়? ডাক। কসাই ডাকতে জবাই করবে, পিস পিস করবে, ছড়িয়ে দেবে, গ্রামের লোকের কাছে বিক্রি করে দেবে। নাই কসাই কসাই ডেকে বিক্রি করে দেবে। ও গরু রাখবে না, মালিকের খাওয়ার পরে মালিকের চাহিদা পূরণ করেনি। ও সোনার চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনাদের কাছে কোন গরুটা ভালো? 25 কেজি না 1.5 কুইন্টাল? 25 কেজি ভালো। তাহলে আমরা গরুর মালিক সেজে আমাদের কাছে 25 কেজি ভালো। আর আল্লাহ বলে বান্দারে 7 আসমান টিকে থাকবি, তামাম পৃথিবীর জমিন টিকে থাকবে যদি একটা ঈমানওয়ালা পৃথিবীর জমিনে থাকে। সে যদি ওজনে 25 কেজি হয়, আবার যদি টেরা হয়, ফের যদি ভিখিরি হয়, ঘরবাড়ি যদি না থাকে, রঙে যদি বিরাট কালো হয়, ওই ভিখিরির ভিতরে যদি ধর্ম থাকে, ঈমান থাকে, ওই একটা কিলো 25 কেজির জন্য আমি আল্লাহ তামাম পৃথিবীর জমিনটাকে বাকি রেখে দেব। আর মানুষ যদি 35 তলা বাড়ি করে, মোটা যদি বিশাল মোটা হয়, ওজন যদি 2.5 কুইন্টাল হয়, বিরাট ফর্সা, গায়ে বড় বড় লোম হয়, ওর ভিতরে যদি ধর্ম না থাকে, তাহলে ও কিন্তু 1.5 কুইন্টালের চেয়ে খারাপ। আল্লাহ বলছে এইটা হলো উলাইকা কাল আনআম, ও মানুষ না, বালহুম আদাল ওয়া উলাইকুল গাফিলুন, ও গরুর চেয়ে খারাপ। তাই বলে মার খাও, আল্লাহ বলছে। তাহলে ককে যে 25 কেজি না 1.5 কুইন্টাল? একটু কথা বলেন ভাই। এইবারে যখন মালিক ওর হটিয়ে দেবে,
মালিক যখন ওর হটিয়ে দেবে আর ওরা যখন জবাই করবে 5 বছরের প্রেম ভালোবাসা ও গরু যদি হাম্মা হাম্মা করে চিল্লায় মালিক বলবে তোর দিকে তাকাবো না, তোর জবাই করুক, তোর বুঝালিস যে তুই কি জিনিস, তোর খাওয়ানো বেকার হয়ে গেছে। মালিক আর ওর দিকে ঘুরে তাকাবে না। আজ সুযোগ রয়েছে, আমরা যদি সেই মালিকের দাসত্ব গোলামি না করি, আমরা যদি ধর্ম ফেল করে ইচ্ছা মতো চলাফেরা করি, আল্লাহ আমাদের মালিক কসাইখানায় দেবে। সেদিন আল্লাহ আল্লাহ বলে চিল্লালে মালিক ঘুরে তাকাবে না। আর যদি মালিককে সন্তুষ্ট করতে পারি, মালিককে যদি খুশি করতে পারি, মালিক আমাদের গার্ড দেবে, কেউ সরাতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এটা আল্লাহ পাকের কোরআন। মালিক গার্ড দেবে না, দেবে না। এ যদি বলে তোর ভালো মাল দিচ্ছি, তুই 25 কেজি টামার দিয়ে 1.5 কুইন্টাল নিবি নি, ও যদি কথা না শুনে সাপটা করবে না, করবে না। আমার সোনার টুকরো গরু, 5 বছরে 5টা বাচ্চা, সকালে 5 কেজি বিকালে 5 কেজি ঘাস আমি খোলা পাতা দিলে আসবো না, বসে আর যাবো? কথা ঠিক না ভুল? ভাইরা আমার, বাবাজিরা, মালিক যদি নারাজ হয়, মালিক লোকের হাতে তুলে দেবে ঘরের ভিতর থেকে, বলবে এই মোটা কাশি দড়ি আমি আর রাখবো না, তুই দড়ি ধর আর তুই কঞ্চির বাড়িতে পিছনে সাপটা করে লে যা। এর আমার উপরে দয়া নেই, মায়া নেই, কিছু নেই। এ ধর্ম ফেল করেছে, সাপটা করতে করতে নিয়ে যাবে। কথা ঠিক না? তাই জন্য এত কিছু গজব হচ্ছে, এত ঝাপটা হচ্ছে, আল্লাহর মদদ হয় না কেন? কিছু কিছু মানুষ বলে এত কিছু হচ্ছে, আল্লাহ কি দেখতে পায় না? আল্লাহ সামিউম বাসির, তিনি সব শোনেন, সব দেখেন। আল্লাহ আমাদের মালিক কিছু বলবে না। রাত কারুর বাবার না, দিন কারুর বাবার না। আল্লাহ বলছে রাত আমার, দিনও আমার। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল। রাত ভালো না খারাপ? বিশাল ভালো। দিন ভালো না খারাপ? বিশাল ভালো। রাতের বেলা আমরা আরাম করি, দিনের বেলা বিনা লাইটে সারা পৃথিবীর জমিন চলাফেরা করি। কি সুন্দর দিন বলেন। তাহলে দিন দিল ফ্রি, রাত দিল ফ্রি, অক্সিজেন ফ্রি। একটু ভাবেন, আপনার আর আপনার বাপের যদি ভেলোর নিয়ে 3 দিন অক্সিজেন দেয়, 1.5 লাখ টাকা বিল করেছে। আল্লাহ বলে তুই এইবারে ভাব, তো টোটাল বংশ 150 বছর অক্সিজেন টানছে, ক টাকা দিয়েছিস বল? দিয়েছে? আর আমি আল্লাহ তোর বিল্ডিং দিলাম, আরাম করিস, আমার রাতে ভাড়া চাইনি। তোর বাপ তো একটা চাল তৈরি করতে পারে না, ধান তৈরি করতে পারে না। আমি আল্লাহ কোরআনে বলেছি, বান্দা তুই মাঠে একটা দানা বসিয়ে দিবি। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক এক দানায় আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা। তোরা এক দানা বসাবি, আমি আল্লাহ তোদের 100 দানা দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা ধান বসালে একটা গাছ হয়। আল্লাহ বলছে একটা ধানে আমি 100 চাল দেই। কোরআন শরীফ কাল সকালে গুনে নেবেন, একটা ধানের শীষে কটা ধান আছে। কেউ একটা চাল তৈরি করতে পারে কি? জোরে বলে। সবজি তৈরি করতে পারে না, কেউ কিছু পারে না। আল্লাহ বলছে নামাজ পড়ে তোরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়, একটা দানা বসাবি, আমি 100 দানা দেব। একটা আম গাছের তার দানা বসাবি, আমি আল্লাহ তাতে কোটি 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 আম দিয়ে দেব। তবে তোরা আমার নিয়ামত খাবি, আমার শুকরিয়া আদায় যদি না করিস, আমি আল্লাহ ওই নিয়ামতের স্বাদ তুলে লব। নিয়ামতের স্বাদ উঠে গেছে না যায়নি বাবা? একটুখানি বলি, ওয়াজ তো এখন শুরু হয়নি, আস্তে আস্তে একটুখানি ইঞ্জিন হিট না হলে ঠিক লাইন করা যায় না। বাস্তব বলছি। আপনারা ভাববেন যে ক্যাসেটে তো বিশাল ব্যাপার, এখন কি হচ্ছে? এখন যা হচ্ছে আমি বুঝতে পারছি, আমি চালাচ্ছি, কোন রকম শোনেন, পরে হবে। তো এখন যেটা আমি বলছি, কি বলছিলাম গো? এক দানায় 100 দানা ওয়াদা করেছেন কে? আল্লাহ পাক। ভাইজান আমার জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, আমার শিক্ষিত মা বোনেরা, বেটিরা,
আমরা আল্লাহর নিয়ামত খাই, আল্লাহ শুকরিয়া আদায় করি না, ওইভাবে চলাফেরা করি। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, গরু মালিকের খাচ্ছে কিন্তু বাচ্চা দেয় না, দুধ দেয় না, ওইভাবে বিরাট মস্তানি দেখায়, গা ঝাড়া দেয়, নাড়া দেয়, আর মাঝে মাঝে ক্ষুধা লাগলে হাম্মা হাম্মা করে আওয়াজ দেয়। মালিক ছুটে যায় গমের ভুসি, খড়ের ভুসি, এর ভুসি, ওর ভুসি, ছোলার ভুসি নিয়ে, ভুট্টার ভুসি নিয়ে চলে যায়। আবার জাপনা দেয়, বলছে এক বাসন ভাত দিয়ে খাইয়ে দিয়ে আসি, কিন্তু মালিক দিনের পর দিন রেগে যাচ্ছে, এর এত ভালোবাসি, এত খাওয়া খাওয়াই, বাচ্চা দেয় না কেন? ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ও কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহর মদদ হবে না। তাই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, বান্দা কথা দিলাম, পৃথিবীর কোন শক্তি, কোন তাকত তোদের চোখ রাঙাতে পারবে না, বড় কথা বলতে পারবে না, বিউজুতি করতে পারবে না, তোরা জীবনে কোনোদিন কোথাও অপমান হবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম, ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলুন। এখন মুমিন হতে গেলে কি করতে হবে বলুন? বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো হতে হবে, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো হতে হবে। ও মায়েরা, ও বোনেরা, বেটিরা, ভাবিরা, হাজার হাজার বার শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের নাম কি? নাম ফাতিমা, আর আব্বার নাম সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে বোঝার চেষ্টা করুন কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, আমরা নামাজ পড়ি, নামাজে কোনো মজা নাই। একটু আগে মাওশা বলছিলেন পায়ের থেকে তীর টেনে বার করে নিল, খবর হলো না। ভাইজান আমার, বাবাদের, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বললেন, নামাজ যার হবে, যে অরিজিনাল নামাজি হবে, তার দ্বারা জীবনে নোংরা কাজ হবে না, অসৎ কাজ হবে না, ফাহিশা কাজ হবে না, বাজে কাজ হবে না। এই নামাজের এত পাওয়া, নামাজের এত ক্ষমতা, তামাম বাজে কাজ, ফাহিশা কাজ থেকে এই নামাজ বাঁচিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে দেখেন, নামাজ পড়তে গিয়ে কত রকমের কায়দাবাজি, মশা উঠছে, মশা মারছে, ইমাম সাহেব লম্বা কিরাত ধরেছে, সিগন্যাল মারছে, আবার হাজারো হাজারো মুসলমান মসজিদের আশেপাশে আড্ডা মারছে, বাড়িতে বসে মোবাইল দেখছে, ভাবিরা সিরিয়াল দেখছে, নামাজের ধারে বাড়ে যায় না। নামাজে এত মজা, নামাজে এত মজা, নামাজে এত মজা, তিরবার কোট নিলে বুঝতে পারে না। মৃত্যুর সময় রাসূলুল্লাহ বললেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত, ওয়া আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। ইমাম হুসাইন শেষ সময় বলেছিলেন, আজকে জুমার দিন, শুক্রবার, আমার আব্বার নামে খুতবা হচ্ছে, আমার নানুর নামে খুতবা হচ্ছে, আমার কলিজার টুকরি, চোখের পুতুল, নয়নের বাতি ফাতিমার নামে খুতবা হচ্ছে, আমার মায়ের নামে খুতবা হচ্ছে, আমার আব্বাজান শেরে খোদা আলীর নামে খুতবা হচ্ছে। ওরে নিষ্ঠুরের দল, একটুখানি বুকের উপরে নেমে যা, আমার জীবনের শেষ ইচ্ছা, দুই রাকাত নামাজ আদায় করে নেই। নামাজে এত মজা, কোনো খাওয়াতে অত মজা নাই, কোনো জায়গায় অত মজা নাই। তাই যেদিন কোরআন নাজিল হলো, মদ ব্যবসা হারাম, মদ বিক্রি করা হারাম, মদ পান করা হারাম, সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন নাজিল হয়েছে, মদ ব্যবসা করা যাবে না, মদ বিক্রি করা যাবে না, মদ পান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম, নামাজে যত মজা, মদে অত মজা নাই। আমরা মদ ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি নাই। জোরে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা।
একজন সাহাবী বলছে আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার মায়ের টাকা, আমার ছেলের টাকা, আমার মেয়ের টাকা, আমার স্ত্রীর টাকা, আমার টাকা, এদিক ওদিক করে সোনা গহনা বিক্রি করে অনেকগুলো টাকার মদ এনেছি মদিনার বাজারে। হঠাৎ কোরআন নাজিল হবে, আমি তো জানি না কি করব। এখন আমি রাসূলুল্লাহর কাছে যাব, হাতে পায়ে ধরবো, অনুনয় বিনয় করব, আর কিছুক্ষণ সময় চেয়ে মালগুলো আসল দামে বিক্রি করে দিয়ে জন্মের মতো তওবা করব, লাভের দরকার নাই। কথা বুঝতে পারেন? যে এত টাকার মাল এনেছি, কোরআন নাজিল হয়ে গেছে, কি হবে? নবীর কাছে গিয়েছি, বলছি ইয়া রাসূলুল্লাহ, আর আপনি তো সব পারেন। বলছে কি হয়েছে? বলছে হঠাৎ কোরআন নাজিল হয়েছে, বুঝতে পারিনি, আর আমি সব অনেকগুলো উটের পিঠে মদ এনে মদিনার বাজারে হাজির করেছি, মায়ের টাকা, বোনের টাকা, আমার টাকা, ছেলের টাকা, আমার স্ত্রীর টাকা। এখন কি করব? আপনি একটু অনুমতি দেন, হালকা করে একটুখানি সময় দেন, আমি লাভের দরকার নেই, আসল টাকায় বিক্রি করে দিয়ে টাকাটা তুলে নিলে তওবা হলো। ঘুরন যাবে কি? জোরে বলেন, যাবে কি? আল্লাহ রসুল চুপ করে থেকে কিছুক্ষণ পরে বললেন হারাম, হারাম, হারাম। তুমি ছাড়বে কি খাবে কি করবে আমি নবী বলবো না। আল্লাহ কোরআন নাজিল করেছে হারাম, এর উপরে কোনো কথা হবে না। সাহাবী দৌড়ে মদিনার বাজারে গিয়ে উটের পিঠ থেকে ব্যারেল গুলো নামিয়ে দূর দূর করে মদিনার রাস্তায় ফেলে দেয়, আর বলে না না না, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাপের জন্য, আমি আমার ছেলের জন্য, আমি আমার মেয়ের জন্য, আমি আমার স্ত্রীর জন্য আমার আখিরাতের জিন্দেগি নষ্ট করতে পারবো না। কারণ আল্লাহর কোরআনে বলা আছে ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। যাদের জন্য অন্যায় করবে, যাদের জন্য পাপ করবে, যাদের জন্য নামাজ কাজা করবে, যাদের জন্য মদের ব্যবসা, সুদের ব্যবসা করবে, আল্লাহ বলছে এরা তোমার একটা নেকি দেবে না, পরিচয়ও দেবে না। না তোমার ছেলে দেবে, না তোমার মেয়ে দেবে, না তোমার বাপ দেবে, না তোমার মায়ে দেবে। আমল से बनते जिंदगी उसी जन्नत भी जहन्नम भी। भाला करोगे तो भाला पाओगे, बुरा करोगे तो बुरा पाओगे। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ছেলে মেয়ের জন্য তো আমরা শেষ হয়ে যাচ্ছি, দোকানে মাল কম দিচ্ছি, বাচ্চাটা ভবিষ্যৎ খাচ্ছি, মানুষের জমি জোর করে ঠেলে নিচ্ছি, বাচ্চার ভবিষ্যৎ করছি। এ কত বড় মানে বিয়াদব মানুষ হলে এরকম করে। আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক কে? মা বাপ না আল্লাহ? তাহলে আপনারা এরকম অন্যায় করেন কেন ছেলে মেয়ের জন্য? কিছু কিছু ভাবি আছে, এরা আল্লাহু আকবার, মেয়ে ছেলে আর বেটা ছেলে, রাসূলুল্লাহ বলেছে যে বেটা ছেলের চেয়ে মেয়ে ছেলের অর্ধেক জ্ঞান, বেটা ছেলের যা জ্ঞান তার চেয়ে হাফ জ্ঞান মেয়ে ছেলে। কথা বুঝাচ্ছে না? আল্লাহর দোস্ত আমার আল্লাহ, আমার আল্লাহ আমার আল্লাহর দোস্তকে तमाम জ্ঞানীর জ্ঞানী করেছে। মেয়ে ছেলের হাফ জ্ঞান যদি না হবে এই সর্বনাশ মায়েরা করতো না। আমার মা বোনেরা যদি জলসায় কিছু এসে থাকে, আজকে ওদের মাথা আগুন হয়ে যাবে। এ কি ডেঞ্জারের ওয়াজ রে বাবা, এ তো মারাত্মক কড়া ওয়াজ। আজকের সেই ওয়াজ মায়েদের জন্য রেখেছি, দেওয়া হবে। তবে একটুখানি মাহবুবে সুবহানীর আব্বার কথা বলি, আর আপনারা সব বুঝে যাবেন, আমরা সবাই বুঝে যাব সত্যিকারের কথা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, পীরদের সরদার, পীরদের সরদারের পিতা সালে মুসা জঙ্গি। এইবারে বহুবার এই ঘটনা শুনেছেন। ওই নদীর স্রোতে, পানির স্রোতে একটা ফল ভেসে যাচ্ছিল, ওই ফলটা খেয়েছে। তখন আব্দুল কাদের জিলানীর আব্বা খাওয়ার পরে, তখন কিন্তু বিয়ে হয়নি, তখন বিয়ে হয়নি, যখন ফল খেয়ে বিশাল আল্লাহওয়ালা ছিলেন, বহুবার শোনা আছে। আমি টাচ দিয়ে অন্যদিকে যাব। বাড়ি গেলেন, খুঁজে খুঁজে নামাজে মজা নাই, কোনো আমলে মজা নাই, তেলাওয়াতে মজা নাই। কারণ এক বালতি দুধে গরুর পেশাবের কি বলে চোনা পড়ে গেছে, সব লাইন আউট হয়ে গেছে। এখন এই চোনা কাটাতে হবে, কোথায় যাই? খুঁজে খুঁজে সেই যে বাগানের ফল দেখছে, সেই বাগানের মালিকের কাছে গেছে। গিয়ে বলছে, বাবু আপনার বাগানের ফল একটা নদীতে ভেসে যাচ্ছিল,
ওই পানির স্রোতে আমি গুড়িয়ে খেয়ে ফেলেছি। তো আমি নামাজ পড়ি, তো সেখান থেকে আমি নামাজে কোনো স্বাদ পাচ্ছি না, মজা পাচ্ছি না, তো আপনি একটু আমায় ক্ষমা দেন না। বাড়িওয়ালা বলছে তো ভুগড়ুম্বাজি না কি রে, কত লোক পেড়ে খেয়ে যাচ্ছে, বাগানতে গুড়িয়ে নিয়ে যাচ্ছে, আর কোথায় স্রোতে ভেসে যাচ্ছিল, খেয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসছে। এ কি অরিজিনাল আল্লাহর ওলি বা নামাজি? এর পরীক্ষা করবো আমি। অরিজিনাল কি দেখবো, নকল দেখবো? তো অরিজিনাল নকল পরীক্ষা হবে কি করে? না, তাহলে আমার বাগানে 12 বছর কাজ করতে হবে। কতদিন? 12 বছর। আর ফাতেমার তখন বয়স কম, টার্গেট করেছে যদি 12 বছর কাজ করে, যদি সত্যি ওলি হয়, তাহলে আমার এই কলেজের টুকরির সঙ্গে বিয়ে দিয়ে জামাই করব। এরকম ওলি লোক পাওয়া যায়। আর দুটো একটা চিটিং বাজ আছে, চিটিং বাজ। একটা চিটিং বাজের কথা আছে, মানে দুনিয়া বেলাইনি চিটিং বাজ। ওই পায়ে রাস্তায় যেতে যেতে চিন্তা করতে আমি ছিনতাই করব। কি করবে? ছিনতাই মানে বোঝেন, চুরি করবে, লোকে ধরবে। তা কি করা যায়? এখন ও একটা কুটি পায়ে করে ভালো করে বুড়ো আঙুল বেঁধেছে। কি বেঁধেছে? কুটি, কুটি, খড়ের কুটি বলে না, কুটি বেঁধেছে। বেঁধে আর এদিকে দিক যাচ্ছে। আর একজন লোক বস্তায় করে মাথায় করে টাকা নিয়ে একটা চিন্তা করছে, আল্লাহ এই গ্রামের লোক ভালো না খারাপ, কিরম লোক, কার কাছে কি করি, বিশাল জোরে পায়খানা লেগেছে, আমি কোথায় যাই, কি করি, টাকার বস্তাটা কোথায় রাখি? তো দেখছি একজন লোক ছুটে ছুটে আসছে। তো ও বলছে, ভাই কোথায় যাচ্ছ ভাই? বলছে, ভাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। কে বলছে? যার পায়ে কুটি। তো কেন ভাই তোর এত কষ্ট হচ্ছে ভাই? তা বলছে, আমার এই ভাই কুটি জড়িয়ে গেছে। কার কুটি? আমি কিয়ামতের দিন কি জবাব দেবো আল্লাহর কাছে? কার কুটি কোথায় ছিল আল্লাহ? আমি কার খড়ের গাদার কুটি? আমি কি করবো? আমি পাগল হয়ে গেলাম ভাই। বুঝতে পারছেন না? প্ল্যান খাটাচ্ছ, টাকার বস্তা নেবে। এ দেখছি আমার তো 3-4 ঘন্টা আগে পায়খানা লেগে যায়, পায়খানা কতক্ষণ চেপে রাখবো, জিন্দা ওলি পেয়ে গেছে। বুঝতে পারছেন না? তো যে কুটি না যদি ছোটে, তাহলে টাকার বস্তা হাত দেবে? এইবারে ও বলছে, ভাই আল্লাহ তা করে গেছনি বলে ভালো মানুষ না তাহলে দুনিয়া থাকে না ভাই, তুই এক কাজ কর। বলছে, ভাই তোর মাথায় কি এক বস্তা? বলছে, শুধু লোট, টাকা ভর্তি। বলছে, ভাই তুই এই টাকাটা ধর, আমি একটু পায়খানা করি, দম পেয়েছি। আল্লাহর ওলি এখন আসে, তুমি ওই যে কুটিলে ছুটছো, কার কুটি জানো? বলছে, না ভাই জানি না, সকাল থেকে কুটিলে ছুটছি। তাহলে নিজ্ঞাত ওলি। টাকার বস্তা ওর কাছে দিয়ে পায়খানা করতে গেছে, কুটি ফুটি শুধু টাকা নাও। এইরকম লোক আছে না? তো মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ অরিজিনাল লোক কি নকল লোক? এরকম লোক দুনিয়ায় দেখা যায়। কোথায় স্রোতে ভেসে যাচ্ছিল ফল, কত লোক দাঁড়িয়ে দিচ্ছি, বাগানতে কুড়িয়ে খাচ্ছে, স্পটে দাঁড়িয়ে পেড়ে খাচ্ছে। আর ইয়ে স্রোতে ভাসা ফল খেয়ে এসছে। যদি হাকিকাতে ওলি হয়, তাহলে আমি আমার ফাতিমার আজ থেকে লাইন আউট করে দিলাম। আর কোন পুরুষের মুখ দেখাবো না, কোন জায়গায় যেতে দেবো না, কোরআনে হাফেজ বানাবো। আর ও যদি ওলি হয়, ফের শেষ পরীক্ষাটা করবো, শেষ পরীক্ষা। হ্যাঁ 12 বার তো লাইন ক্লিয়ার। বলছে, বাবু ক্ষমা দেন। বলছে, না বাবা আর একটা কাজ আছে। তো দেখছে আমি জাহান্নামে যাবো, নামাজের কোনো স্বাদ নেই, যা বলে বাগানের মালিক তাই শুনি। শুনে যদি ক্ষমা পাই তাহলে জান্নাত যেতে পারবো। তাহলে কোনো মানুষের দিলে ব্যথা দিলে, কোনো মানুষের আঘাত দিলে, কোনো হারাম মাল খেলে, তার আর কোনো লাইন নাই। তো বললে কি কাজ? বললে, আমার মেয়ে আছে, অন্ধ, চোখে দেখতে পায় না, খুব বিপদে আছে, মেয়েটা বিয়ে শাদী দিতে পারছি না। বাবা তাই তোমার পেয়ে গেছি, যদি ফাঁদে ফেলিস আমি, তাই অন্ধ মেয়ে বিয়ে করতে হবে। তার ঠ্যাং ঠ্যাং সব কুশো, দাঁড়াইতে পারে না, আর বোবা, জীবনে কারোর সঙ্গে কথা বলতে পারে না, আর বিরাট কালো। ওই জন্য ফাঁকা বের করে আমি জীবনে, খুব ডেঞ্জারাস ব্যাপার। আর এই মেয়ে যদি বিয়ে করো, তাহলে আমি এই আমার এই কন্যা দায়িত্বে রেহাই হবো, আর তোমার জীবনের মতো ক্ষমা করে দেবো। মুসা সালেহ জঙ্গি বলছে যে জান্নাতে আল্লাহ হুর দেবে, নোনা সাগরে থুতু ফেললে আল্লাহ সারা পৃথিবী সাগর মধুর চেয়ে মিষ্টি করে দেবে। সেই হুর আমাদের জন্য অপেক্ষা করছে। এখন এই নেলো কেলো বাবা যা হয় ক্ষমা চাই, ক্ষমাটা লাইন হোক। বলছে, আমি রাজি বাবু, আমি রাজি, কোনো কথা নাই, যে মেয়ে হয় হোক বিয়ে করবো, আমি ক্ষমা চাই। আল্লাহু আকবার। কি ওলি দেখেন, জিন্দা ওলি দেখেন। রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এইবারে আব্দুল কাদের জিলানীর আব্বা ভাবছে যে বাগানি খুব ডেঞ্জারাস, এই একটুখানি ফলের জন্য 12 বছর কাজ করে ফের খোঁড়া মেয়ে বিয়ে দিল আমার, তবে ক্ষমা। তাই কি করবো আর? এবার মন মেজাজ খারাপ করে বসে আছে। আর ঘরের ভিতরে বিশ্ব সুন্দরী আসছে। কে আসছে? বিশ্ব সুন্দরী।
তো দেখে ভয়তে কোনো কথা বলে না, যে আল্লাহ ফের মনে হয় 24 বছর করবে মনে হচ্ছে, যে আমার কে নেলো বিয়ে দে, অন্ধ বিয়ে দে, তার পা নেই ঠ্যাং নেই, আর এই পরিপাটাচ্ছে ফের কথা বললি 24। তা বলছে, এত করে বলছে, স্বামী আমি আপনার স্ত্রী, একটাবার কথা বলেন, আমার দিকে তাকান। বলছে না, সে কথা বলতে পারে না, বোবা খোঁড়া, আপনি তো হেঁটে আসছেন, চলে যান চলে যান চলে যান, আমি তাকাবো না। এইবারে ফাতেমা আব্বার কাছে বলছে, আব্বা বিশাল অলি নাকি, আল্লাহওয়ালা, বিশাল ব্যাপার, সে তো আলাপ করে না, ঘুরে তাকায় না। বলছে মা, এই পরীক্ষাও পাশ করেছে। তাই কি পরীক্ষা? বলছে মা, তোমার আমি দীর্ঘদিন পর্দায় রেখেছি, কোন পুরুষের চোখে দেখতে দেইনি, জিন্দা ওলি পেয়ে গেছি বলে, কারোর ভিটেতে পা দিতে দেইনি বলে। আমি বলেছিলাম আমার মেয়ে খোঁড়া, কারোর চোখে দেখতে দেইনি বলে। আমি বলেছিলাম আমার মেয়ে অন্ধ, কারোর চোখে দেখতে দেইনি বলে। আমার মেয়ে অন্ধ, আর তোমার শরীরটা কারোর দেখতে দেইনি বলে। আমি বলেছিলাম বিরাট কুশ্রী কালো। ও ফাতেমা, তুমি জীবনে কোনো পরপুরুষের কথা বলনি বলে আমি বলেছিলাম বোবা মা। আজকের আমার জামাই পরীক্ষায় পাশ করেছে মা, তুমি বলো ফাতেমা, জীবনে কেউ স্রোতের ফল খাওয়ার পরে কি ক্ষমা চাইতে আসে? আর পৃথিবীর কোন মানুষ আছে একটা ফলের বিনিময়ে কি 12 বছর বাগানে কাজ করাবে? এসব জেনে বুঝে করা হয়েছে জিন্দা ওলি জামাই করব বলে। ও মুসলমানের ছেলেরা, একটা কথা জানিয়ে নেই, এই পর্যন্ত রাখলাম, ফের পিছিয়ে আসি, ফের একটু আগিয়ে যাব, ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন আমরা তো জান্নাতে যাব, বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবেন। ও মুসলমানেরা, প্রত্যেকটা পৃথিবীর মানুষ, আল্লাহর বান্দা, নবীর উম্মত, সবাই আমল করে, ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু খাওয়া যদি খারাপ হয়, সব খারাপ হয়ে যাবে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যারা মসজিদে যাই, আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা নিজেরা চেক করি আমাদের খাওয়া দাওয়া ঠিক আছে না নাই? ঠিক আছে? তাহলে একটা উল্টো ফল খেয়ে যদি 40 বছর 12 বছর কাজ করে, আর আমি বিশাল আল্লাহওয়ালা নামাজ পড়তে যাচ্ছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ফজরের নামাজ, আব্দুর রহমানের পুকুর থেকে 1.5 কেজি ওজনের শোল মাছ লাম মেরে উঠেছে, সঙ্গে সঙ্গে লুঙ্গি খুলে দিস কেন বলেন? পানি হচ্ছে আর শোল মাছের গায়ে একটু তেলা তেলা মতো, হাত দিলে যদি শার্ট করে চলে যায়, লুঙ্গি খুলে দিয়ে কাপড় দিয়ে ধরে লেছে, গায়ে তো হাঁটু বন্ধ জামা ধরে লে সোজা বাড়ি চলে গেছে। বলছে এই মাল ধরেছি, চাপাকালে রেখে দে, কেউ যেন না জানে, দুপুরবেলা আম দিয়ে বেশ ভালো করে কষাবি। আচ্ছা, ওই মাল খেয়ে যদি বেশ জোরে নামাজ পড়তে আসবে, নামাজ হবে? ও মোটা মারবেন তো কেউ মারবে? হ্যাঁ, নামাজে নিয়ত বেঁধে দেখছে মশা ঘুরছে, ডান পা তুলে বাঁ পায়ে মারছে, বাঁ পা তুলে ডান পায়ে মারছে, দেখছে হচ্ছে না, খুব ডেঞ্জারাস মশা, বলছে দাঁড়া, রুকুই যাই, তারপর ব্যবস্থা করছে। নামাজ হবে? জোরে বলেন, হবে? ভাইজান আমার, বাবাজিরা মাথায় রাখেন, অনেক মানুষ নামাজে দাঁড়িয়েছে, আর এই নামাজে দাঁড়িয়ে বারান্দাতে জুতো খুলে কাশতে কাশতে যাচ্ছে, নাক মুছছে, আরো কি করছে, নামাজে নিয়ত বেঁধে। দেখলো কে? নামাজ হবে? নামাজে কোনো খেয়াল নাই, নামাজে কোনো ধ্যান নাই, নামাজে কোনো মজা নাই। তাই 40 বছর নামাজ পড়ছে, চরিত্র পাল্টায়নি, আখলাক পাল্টায়নি, আদর্শ পাল্টায়নি, জমি ঠেলার অভ্যাস যায়নি, ওজনে মাল কম দেওয়ার অভ্যাস যায়নি, গিন্নি ব্যবসার অভ্যাস যায়নি। তাই আল্লাহ বলছে ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। এই মসজিদে যায় লোকে নামাজি বলবো বলে, ওর একদিন নামাজ হয়নি, একদিন নামাজ হয়নি। তাই লোক কিছু রেখে যায়, যে লোকটা নামাজ পড়ে ভাষা এত খারাপ কেন, এর চরিত্র এত খারাপ কেন, গরু নিয়ে নাঙল মেরে পুরো পাড় উল্টে যায় কেন,
আলগুলো সর্বনাশ করে কেন? ও নামাজি না। আল্লাহ বলছি রাউনান নাস, লোকে নামাজি বলো বলে তাই যায়, ও আমার জন্য যায় না। কিছু ছেলে আছে, আমি যদি নামাজ না পড়ি আমার সৌর হাজি সাহেব কি মনন করবে। তারপর শ্বশুর বাড়ি এসেছি, বড় শালা 3 বার হজ করেছে, যাই তুমি মসজিদ যাই, আমার বড় শালা রেগে যাবে। তারপরে আমি যদি নামাজ না পড়ি আমার ইমাম সাহেবের সঙ্গে একটা ভাব আছে, কি মন করবে, যাই। আমার আব্বা হজ করে যদি নামাজ না পড়ি লোক খারাপ বলবে। এইরকম আব্বার খুশি করার জন্য, দুলাভার খুশি করার জন্য, শ্বশুরকে খুশি করার জন্য, শালাকে খুশি করার জন্য, ইমামকে খুশি করার জন্য নামাজ পড়লে তার উপরে আল্লাহর রহমত না গজব। নামাজ পড়বো কার খুশি করার জন্য? আল্লাহর খুশি করার জন্য। ওই নামাজে মজা পাওয়া যাবে, ওই নামাজি ফুঁক দিলে বিদ্যুৎ গতিতে কাজ হবে। আর না তো ওই নামাজি ফুঁক দিলে তার পেট ব্যথা হচ্ছিল, পেট ব্যথা ডবল হবে। ভাইজান আমার, রাসূলুল্লাহ ফুঁক দিতে বহু সাহাবীর ফুঁক দিয়েছে, বহু ইহুদির ফুঁক দিয়েছে নবী। তাই নবী তার উম্মতের ফুঁক দিতে বলেছে, ফুঁক দাও, ফুঁক দাও, ফুঁক দাও। নবী জঙ্গে খয়বারে হযরত আলীর চোখে ফুঁক দিয়েছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ কারে সুরে হযরত আলী কার হযরত আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করেছিল সাপে, ওখানে রাসূলুল্লাহ মুখে লালা লাগিয়ে দিয়েছে। আর ইহুদির বাচ্চা অন্ধ আল্লাহ রাসূলের কাছে গিয়েছে, রাসূল মুহাম্মদ আমার বাচ্চার দু চোখ অন্ধ, আপনি বলছেন আমি সমস্ত নবীদের নবী, তাহলে নিশ্চয়ই আপনি ঈসা নবীর চেয়ে বড়। ঈসা নবীর কাছে গেলে ঈসা নবী অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে অন্ধ চোখ ফিরে পেত। আপনি তো তামাম নবীদের চেয়ে যদি বড় হন, আমার অন্ধ ছেলের চোখটা খুলে দেন। আল্লাহ রাসূল বলছে নিয়ে এসো বাবু, নিয়ে এসো। রাসূলুল্লাহর কাছে আনা হলো। বিশ্ব নবী অন্ধ বাচ্চা ডেকে চোখে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই চোখ আল্লাহর সাথে সাথে ফিরিয়ে দিল। ইহুদি বলছে মুহাম্মদ তুমি সাপের নবী বলছে, হ্যাঁ। গাছের নবী বলছে, হ্যাঁ। সমস্ত সৃষ্টির নবী বলছে, হ্যাঁ। তাহলে আমার বাড়ি এসো। রাসূল চলো গিয়ে বলছে কি হয়েছে বাবা? বলছে আমার বাড়ি বিরাট সাপ আছে, কেতাবে লেখা আছে সাপটার নাম, ওই সাপটা ইহুদির বাড়ির সাপ। ওই সাপটা ইহুদি ডেকে নিয়ে বলছে মুহাম্মদ আমার এই সাপটা যদি আপনাকে পরিচয় দিয়ে দেয়, আমার আপনাকে চিনলে সাপ, তাহলে আমি সাপের কথা বিশ্বাস করে আমি আপনার কাছে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি কোনো মানুষের কথা বিশ্বাস করব না, কারণ সাপটা আমার পোষা সাপ। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, সাপ যদি আমার সঙ্গে কথা বলে আর আমার পরিচয়টা আপনাকে জানিয়ে দেয়, আপনি কি কলেমা পড়বেন? বলেন নিশ্চয়ই। সাপ যদি বলে তো তবে। রাসূল বললেন সাপ কথা বল, আমি কে তোর মালিকের জানিয়ে দে। কিতাবে লেখা আছে ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, সাপ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাপ মানুষের মতো কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি শুনে অবাক হয়ে গেল। সাপ বলছে ইয়া রাসূলুল্লাহ, জীবনের প্রথম আল্লাহ জবান খুলে দিয়েছে আপনার ওসিলায়, আমার মালিকের আগে আমি সাপ ঈমানের কলেমা পড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ওই সাপের ঈমানি কলেমা পড়িয়ে দিয়েছিলেন। ওই গো সাপ রাসূলুল্লাহর কাছে ঈমানের কলেমা পড়ে না, সাথে সাথে সাপের মালিক বিশ্ব নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহর পেটে ক্ষুধা ছিল, 4টে পাথর বাঁধা ছিল। ফাতেমার বাড়ি কিছু খাওয়ার জন্য গিয়েছিল। ফাতেমা কাঁদে আব্বু কিছু খেতে দিন, হুসাইন কাঁদে মারা যাব, হাসান কাঁদে মারা যাব, বাঁচবো না। আল্লাহ রাসূল দেখে ঝরঝর করে কাঁদে, আমার 4 দিন খাওয়া নাই, পেটে 4টে পাথর বাঁধা, আমি আমার জামার বাড়ি আসলাম, আমি আমার মেয়ের বাড়ি আসলাম।
একটা আশা নিয়ে, কিন্তু আমার ফাতিমার কান্না সহে না। কিতাবে লেখা রাসূলুল্লাহ ইহুদির বাগানে গিয়ে পানি তুলতে তুলতে বালতির রশি ছিঁড়ে গর্তের ভিতরে পড়ে গিয়েছিল। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা তাকিয়ে আছে, বালতির রশি ছিঁড়ে গেছে। ইহুদি কোনো কথা না বলে রাসূলুল্লাহর মুখে চড় মেরেছে। একেবারে রাসূলুল্লাহ 4 দিন খাওয়া নাই নবী, কলিজার টুকরা ফাতিমার কান্না দেখে কাজ করতে এসেছে। ইমাম হাসান হুসাইন পড়ে আছে দেখে কাজ করতে এসেছে। দড়ি ছিঁড়ে গেছে, ইহুদি তুলে দিতে বললে আল্লাহ রাসূল তো সঙ্গে সঙ্গে তুলে দিতেন। রাসূলুল্লাহর মুখে চড় মারার পরে বিশ্ব নবী ইহুদির দিকে তাকিয়ে, আল্লাহর নবী তো জানের বাদশা যখন ইহুদির দিকে তাকিয়ে আছে, ইহুদি বলছে মুহাম্মদ এখনো বাকি আছে, জলদি করে বালতি তোল। বালতি যদি না তুলতে পারিস যা হবে তা বলা যাবে না। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ নবী কুয়ার দিকে হাত লম্বা করে বলতে, কুয়ার বালতি উঠে আয়, কুয়ার বালতি উঠে আয়। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। সাথে সাথে কুয়ার বালতি উঠে রাসূলুল্লাহর হাতে এসে যায়। জোরে বলুন। বালতি তুলে দিলেন। ইহুদি দেখলেন আরে মারা তো আমার ঠিক হয়নি, এ তো তুলে দিতে বললে তুলে দিত, ব্যাস লাইন ক্লিয়ার। খেজুর দিয়ে দিলেন কিছু। আল্লাহ রাসূল নিয়ে ফাতিমার বাড়ি আসলেন। ফাতিমা মুখে আঘাত দেখে কাঁদছে, আঙুলের দাগ বসে গেছে। হুসাইনকে খাইয়ে দিলেন, ইমাম হাসানকে খাইয়ে দিলেন, কলিজার টুকরিকে খাওয়ালেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ বাড়ি গেলেন। আর ইহুদির হাতের যন্ত্রণা কোনো মতে বন্ধ হয় না। এত ডাক্তার, এত কবিরাজ, এত ঔষধ, এত কিছু করছে হয় না। অবশেষে হাতের যন্ত্রণা অস্থির। মুহাম্মদ 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 বলে আল্লাহ রাসূলের বাড়ির কাছে গিয়ে চেল্লায়। রাসূলুল্লাহ বাইরে বার হলেন, দেখছি ইহুদি মুহাম্মদ মুহাম্মদ করে কাঁদছে। আল্লাহ রাসূল কাছে গিয়ে বললেন কি হয়েছে বাবু? বলছে মুহাম্মদ আমি অন্যায় করেছিলাম, সেদিনে বুঝতে পেরেছি। বালতি তুলে দিতে বললে তুলে দিতে আমি প্রথমে হাত চালিয়ে দিয়েছি, তাই সেদিন থেকে আমার হাতের যন্ত্রণা বন্ধ হয় না। তুমি ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। রাসূল ইহুদি ভাই হাত লম্বা করো। ইহুদি হাত লম্বা করলেন। আল্লাহ রাসূল একটা ফুঁক দিলেন। সাথে সাথে ইহুদি বলছে আমার হাত একেবারে সুস্থ হয়ে যায়। সাথে সাথে ইহুদি বাড়ির সমস্ত সদস্যদেরকে নিয়ে ইহুদি এসে রাসূলুল্লাহর কাছে বাড়ির কলমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে ফুঁক দেওয়া যায় না, যায় না? জোরে বলে। ফুঁক সবাই দিতে পারবে, তবে যার নামাজ ভালো, যার আমল ভালো, যার তেলাওয়াত ভালো, যার ভাষা ভালো। রাসূল জীবনে গালাগালি করত, স্ত্রী ধরে মারত। উজন স্ত্রী রান্না করতে দেরি হয়েছে, রাসূল বলছে আমি ঝাঁট দিয়ে দেই, আমি থালাগুলো মেজে দেই, আমি একটু সবজি কুটে দেই, তুমি ও কাজটা করো। স্ত্রী বিরাট খুশি না? আর আমরা 12টার সময় বাড়ি এসে দেখছি স্ত্রী আলু কুটছে, ভাত ফুটছে, তরকারি হয়নি। বলছে হয়নি কেন? একটু দেরি হয়ে গেছে। আদলা ইডলে সহ তুমি সাড়ে নাকি? হ্যাঁ, তুমি নবীর উম্মত না? তাহলে তুমি সঙ্গে সঙ্গে বল আলুটা আমার কাছে দাও, তুমি ফ্যানটা যে মাঠটা ঝাড়াও। আর এক কাজ করো, তুমি জলদি করো, আমি উঠোনটা ঝাঁট দেই, থালা বাসন করে একটু ধুয়ে নিয়ে আসি। এটাই তো নবীর নীতি। কিন্তু কিছু কিছু জাহান্নামী বংশ আছে, জাহান্নামী বংশ। কেউ যদি স্ত্রীর হাতে বিরাট কাজ করে, স্ত্রী বিরাট সেবা করে, এ বলবে তুই গিন্নির গাঁড়ল। আছে না নাই? এই তাহলে রাসূলুল্লাহর গাঁড়ল বলা হবে তো? এর মাথায় আল্লাহর তরফ থেকে গজব পড়বে, এর মাথায় আল্লাহর তরফ থেকে বাজ পড়বে। এই রাসূলের সুন্নত না, রাসূলের নীতি না? হ্যাঁ, মা আয়েশা সিদ্দিকা বলেন রাসূলুল্লাহ এসে যদি দেখে আমি রান্না করতে দেরি হয়ে গেছে, আমি সবজি কুটছি দেরি হয়ে গেছে, বাসনগুলো ধোয়া হয়নি, মাজা হয়নি, উঠোন ঝাঁট দেওয়া হয়নি, ঘর ঝাঁট দেওয়া হয়নি, রাসূলুল্লাহ আমার হাতের সমস্ত কাজগুলো করতেন। এছাড়া রাসূলুল্লাহ যেগুলো ভালোবাসে আমরা সেগুলো ভালোবাসি না, আমরা রাসূলের উম্মত বলে দাবি করি। কিতাবে লেখা আছে, কিতাবে লেখা রাসূলুল্লাহ সবজি খেতেন কোনটা বেশি খেতেন? কিতাবে লেখা আছে লাউ খেতেন। মুসলমান জাতির কলঙ্ক
কলঙ্ক, লাউ খেতে চায় না, কারণ নবী খেয়েছে বলে এরা বিরাট ঘৃণা করে। তাই সমাজে সব সবজির দাম বেশি, লাউর দাম কম। যদি এটা বলে ভাই তুই মুসলমান, হ্যাঁ তাই লাউটা লে যাও 10 টাকা, না খাই না। কেন না? নবী খেত নোংরা জিনিস খাই না। যদি নবী খেতেন লাউ বলে প্রত্যেক মুসলমান এই টার্গেট নিয়ে যদি ওই লাউ কিনে কিনে আমরা যদি খেতাম, তাহলে একটা লাউ 50 থেকে 60 টাকা করে বিক্রি হতো। নবী কি নোংরা জিনিস খেত? আরে হ্যাঁ না বলে না? তাহলে আমরা লাউ কিনে খাই না কেন? নবীর খাদ্যটা আমরা ঘৃণা করি কেন? রাসূলুল্লাহ ছাগলের বাটের মুখ দিয়ে টেনে দুধ খেয়েছে হালিমাতু সাদিয়ার বাড়িতে, মাঠে বকরি চড়াতেন। একটা বড় ছাগল ছিল হালিমা। রাসূলুল্লাহ হালিমার বাড়ি প্রত্যেকদিন দুধ খেতে, বকরির দুধ। সেজন্য হালিমা একটা প্ল্যান করেছিল, ওয়াজ কোন দিকে যাব। হালিমা প্ল্যান করলো যে 2.5 বছর হয়ে গেছে আমি ফিরিয়ে দিচ্ছি, কিন্তু যে কোনো কায়দায় নিয়ে চলে আসবো, মুহাম্মাদের ছেড়ে আমি থাকতে পারবো না। হালিমার কাছে গিয়ে অনেক কৌশল করলো যে এই মুহাম্মাদের তুমি দুধ দিতে পারবে না, মাখন দিতে পারবে না, ভালো খাদ্য দিতে পারবে না, এখানে সেরকম গাছপালা নেই, মরুভূমি, মুহাম্মাদের আব্বা নেই, আর আমি হালিমাতু সাদিয়া মুহাম্মদ ছাড়া বাঁচবো না। অনেক অনুনয় বিনয় করার পরে আমেনা অনেক কাঁদাকাটি করে মুহাম্মাদের জান ভরে চুমা দিয়ে, কোলে নিয়ে চুমা দিয়ে আদর করে আবার হালিমাতু সাদিয়ার কাছে দিয়ে দিয়েছিলেন। হালিমাতু সাদিয়ার বাড়িতে রাসূলুল্লাহ প্রথম সিনাসাক হয়েছিল। ওদিকে যাচ্ছি না। তাহলে রাসূলুল্লাহ বকরির দুধ খেতেন না খেতেন না? আমরা সবাই খাই না, বাঁট কালো, আরো দেখতে কিরকম ভাব, গায়ে লোম, ছাগলের দুধ খায়, আমি গরুর দুধ মতো খাই। ইস, রাসূলুল্লাহ যে খাদ্যগুলো খেতেন আমাদের ঘৃণা, রাসূলুল্লাহ ইসরাতে কাজ করতেন তাতে আমাদের ঘৃণা। যে নবীর জ্ঞান কম ছিল বলে গিন্নির হাতে কাজ করত, আমাদের জ্ঞান বেশি বলে গিন্নির জন্তু জানোয়ারের মতো অনেক বাড়িতে আছে ব্যবহার করে। ও 3টেই উঠেছে, উঠে বলছে আলু ভাজ, রোজা করবে। ও সাঁড়ে এসে রোজা করবে, আলু ভাজ, হ্যাঁ ভেজেছি, ভাত গরম কর, হ্যাঁ যাচ্ছে, থালা বাসন ধুয়ে যাচ্ছে, পানি গরম কর, মুখ ধোবো। ওই দুটাটা রাগি মেয়ে ওই জন্য ইট ছেলে মার, খাবার হাত লেগে মেরে জেল খাট। এর মতো বিয়াদবের কাছে না থেকে জেল খাট আসে না নাই? ধরুন একটা মেয়ে এইচএস কমপ্লিট করে বিয়ে দিয়েছেন আপনি, বিয়ে দেওয়ার পরে রমজান মাসে শ্বশুর বলছে বাবু আমার বাড়িতে তোমার বিনি শরীরটা খুব খারাপ, মেয়েটা আমার কাছে থাকো তো, আমার মেয়ে। আর তার নিয়ে ভোরের বেলা ওই করছে, 2টোর সময় তুলে গোশ কষাও, চপ ভাজো, আমাদের বাড়ি এই নিয়ম, চপ ভাজো, এ করো, আলু ভাজো, ভাত সব গরম, 7টা ডিম ভাজো। ওর তো মাথা আগুন হয়ে যাচ্ছে। ও বাপের বাড়ি ছিল, ওর আম্মা জান ওরে ডেকে ডেকে রমজান মাসে রোজা করাতো। তাহলে আমার মেয়ে যদি আমি ভাবি, তাহলে আমি কি করব? আমি স্বামী, আমার জ্ঞান থাকা উচিত যে আমার আব্বা মা এরকম, যা করবো আমরা 2 স্বামী স্ত্রী মিলে করবো। যে তুমি একটু উনুনে জাল দেবে, আমি সব করে নেবো। ও মেয়েটার কলিজা ফানা হয়ে যাবে যে আল্লাহ আমার সোনার স্বামী, আল্লাহ আমাদের সংসারে শান্তি দাও, উন্নতি দাও। ভাববে যে আমি আর কিচ্ছু চাই না, স্বামী আমার খুব ভালো। না তো কাঁদবে আর রান্না করবে। ওই কাঁদা আর ওই রান্না, চোখের পানি ফেলা রান্না খেলে রোজা হবে? এরকম কিছু বাড়ি আসে না নাই? জোরে বলেন আসে না নাই? মায়েদের কষ্ট দেবেন আল্লাহর কসম। রাসূলুল্লাহ বলেছে আমি মায়েদের বিরাট ভালোবাসি, আমি নামাজ বিরাট ভালোবাসি, আমি খুশবু বিরাট ভালোবাসি। মায়েদের কষ্ট দেওয়া যাবে? ওদের পেটে আল্লাহ পয়গম্বর পাঠিয়েছে, নবী পাঠিয়েছে, ওদের কদমে তুলে আল্লাহ পাকের জান্নাত। যে জান্নাতে যাও বলে রোজা রাখছি, রাসূল বলে ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, জান্নাত তোমার ওই মায়ের কদমের তলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল ধরে, অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে, পালি তো হলাম খোদারি করুণা,
মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায় সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা আর কোনদিন হবে না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মা যদি ভালো হয় তার বাচ্চা ভালো হবে আর মা যদি বিয়াড়া হয় বাচ্চা বিয়াড়া হয়ে যাবে তাই পৃথিবীর এক নাম্বার পীর মাহবুবে সুবানি হযরত বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল বাগদাদি ভাইরা আমার বাবাজিরা এমনি করে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ফাতিমা এত আদবী এত নামাজি এত কোরআন তেলাওয়াত করনে वाली ও মুসলমানের ছেলেরা মায়েরা বুড়া বেটিরা বোঝার চেষ্টা করুন শ্বশুর যখন গিয়ে বাসর ঘরে বলে দিলেন বললেন বাবা ও বাবা সালে মুসা রে এগুলো সব আমার পরীক্ষা ছিল ওই 12 বছর কাজ পৃথিবীর কোনো মানুষ করতে পারে না ভাষা ভেসে যাওয়া ফলে কত মানুষ পেড়ে খায় কত মানুষ কুড়িয়ে খায় কত মানুষ বাগান থেকে নিয়ে চলে যায় আমি অবাক ছিলাম স্রোতে ভাষা ফলকে কেউ কি ক্ষমা চাইতে পারে তাই আমার পরীক্ষায় তুমি পাশ করেছো প্রথম পরীক্ষায় দ্বিতীয় পরীক্ষায় এরকম একটা মেয়ে বিয়ে দিয়ে বলে পাশ করেছো আমার মেয়ের কোনো খুদ নাই আমার মেয়ে নিখুঁত জোরে নিখুঁত মেয়ে বিয়ে করলেন আর বড় পীরের আব্বা বলে ফাতেমা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে ও ফাতেমা তুমি কি কোরআন জানো ফাতেমা তুমি কি সূরা ইয়াসিন জানো বলে স্বামী ইয়াসিন জানি তুমি কি সূরা রহমান জানো বলে স্বামী ইয়া রহমান জানি তুমি কি সূরা মুলক জানো বলে স্বামী আমি জানি যত বলছে জানো 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 বলছে স্বামীনি জানো জানো বলবেন না আল্লাহ পাক আমার কোরআনের হাফিজা বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এমত অবস্থায় আর খুশিতে বাগবাগ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে দুই স্বামী স্ত্রী বাসর রাতে ও মুসলমানের ছেলেরা সালে মুসা জাঙ্গি বললেন ফাতিমা আল্লাহ শুকর আদায় করব আল্লাহর কাছে কাঁদব জলদি করে নামাজের পাটিখানা লেসো নামাজের পাটিখানা না হলো আর সালে মুসা জাঙ্গি বললেন ফাতিমা দুই রাকাত নামাজ আদায় করব দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে কাঁদে আল্লাহ আজকের আমাদের বাসর রাত আর এই বাসর রাতে নামাজের পাটি বসে দোয়া চাই আমাদের দুই স্বামী স্ত্রী মিল মহব্বতে যদি আপনি খুশি হয়ে যান আমাদের এমন একটা বাচ্চা দেবেন সেই বাচ্চার নামটা আপনার ওলি বান্দাদের খাতায় লেখা হয় মায়ের দোয়া কবুল হলো বাপের দোয়া কবুল হলো বাপের আশা পূর্ণ হলো মায়ের আশা পূর্ণ হলো আল্লাহ পাক সালে মুসার ঔরসে মা ফাতিমার গর্ভে পৃথিবীর পীরদের সরদার পীরদের লিডার মাহবুবে সুবানি হযরত বাবা বড় পীর আব্দুল কাদের জিলানীকে পাঠিয়ে দিল আমাদের যে স্বামী স্ত্রী বাসর রাতে যায় প্রথম গিফট পাত্র এই মোবাইল কটা সিম কটা ব্যবহার করতিস না একটা না আচ্ছা এদের কি আব্দুল কাদের জিলানী আসবে মৌলভী আসবে ফ্রি ফায়ার আসবে ফ্রি ফায়ার আসবে ও পেট থেকে বাইরে 12 আর সময় বলে বড় মোবাইল দাও নাহলে ভাত খাও না কথা ঠিক না ভুলবো কেন বাসর রাতে সিম সিম করে ঝগড়া করে হ্যাঁ মোবাইল করে ঝগড়া সারা রাত দেখে দেখে মোবাইল আপনি বুকের উপরে পড়ে মোবাইল চলছে দুই লোক ঘুমছে সকালে উঠে তাকে লক হয়ে আসে না নাই তাহলে এ চোখে কি দেখা দরকার ছিল আল্লাহ পাকের কোরআন পেটে সন্তান ছিল ফাতিমা কোরআন পড়েছে না পড়েনি বাসর রাতে কোরআন তেলাওয়াত সর্ব সময় কোরআন তেলাওয়াত দোল্লায় কোরআন তেলাওয়াত তাই মায়ের পেটে আব্দুল কাদের জিলানী কোরআন শরীফ পড়া শিখে গিয়েছিল জোরে বলো
বাবা 12টা বাজে, শেষ করে দেবো না? একটু বলবো, একটু বলবো, একটু বলবো, একটু বলবো। আল্লাহ কবুল করেন। আমার কিন্তু জানটা খুব খারাপ। হ্যাঁ, গজল বলবো? একবার দরুদ পড়েন, মনে করেন ভালো করে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আচ্ছা, কার জন্য পৃথিবী এত আলো বাতাস, এত সুন্দর হাওয়া, এত সুন্দর সবজি গাছপালা, নদ নদী পাহাড় পর্বত, মানুষ এত সুন্দর? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কার জন্য? হ্যাঁ, কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, আর কে গাহিল এসে সামেরি গান শুনলো কাফেলা। ও হাসিব মাকি ও হাসিব কি মদন শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। তাহলে যা কিছু হয়েছে আমার নবীর জন্য, একথা সত্য না মিথ্যা বাবু? সত্য কথাটা মুখে একবার বলা যাবে কি? তাহলে সবাই বলবেন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ওমরে ফারুক রাসূলুল্লাহর মাথা কাটতে গিয়েছিল না যায়নি? কাটতে পেরেছিল কি? কারণ এই জন্য মানুষের পিছনে যে গীবত, একজন মানুষ স্পটে জেনা করলে যতটা অন্যায় না করে, আর একজন পিছনে গীবত করলে তার চেয়ে আরো কঠিন অন্যায় করা হয়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই জন্য রাসূলুল্লাহর পিছনে বিরাট গীবত করতে আবু জাহেল। ও ভণ্ড, লম্পট, ও জাদুকর, ও মিথ্যুক। বাইরের দেশের লোক আসতো আর আবু জাহেল ওদের বলতে, ওই ঘরে পাগলা রয়ে যাবি না। আর এরা জানে আমাদের কাজ নেই কাম নেই, কাবা তওয়াফ করবো, তো পাগলা কিরম দেখে আসি। দেখছি পাগলার গায়েতে লাইট, পাগলার গায়েতে জ্যোতি ভর হচ্ছে, নূরের তাজাল্লি। মা আয়েশা বলেন, আমার সোনার নবীর শরীরে এত জ্যোতি, আমার অন্ধকার ঘর আলো হয়ে যেত, আর আমি ছোট্ট ছোট্ট হারিয়ে যাওয়া সুচ পর্যন্ত রাসূলের নূরের জ্যোতিতে খুঁজে পেতাম। সাহাবারা বলতেন, রাতের বেলা আমরা যখন রাসূলের সঙ্গে যেতাম, মনে হচ্ছে হ্যালোজিন যাচ্ছে, এত জ্যোতি। আর আমেনা বলছে, আমার ঘরটা যেদিন আমি প্রসব করলাম, ডান দিকে বাম দিকে যেদিকে তাকাচ্ছি শুধু আলো। এই আলো কোথা থেকে আসলো? তাকিয়ে দেখলাম আমার মুহাম্মাদের শরীরের জ্যোতিতে আমার ঘর আলো। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর ওমর ফারুক মারতে গিয়ে দেখছে, এ তো সে লোক না, এ তো সোনার লোক, শরীর নূরে চমকাচ্ছে। আর রাসূলুল্লাহর রাসূলুল্লাহর যত ঘাম হতো তত বাস ভর হতো না, জীবনে গ্যাস হতো। রাসূলুল্লাহর গায়ের ঘাম মিশকে আম্বার, রাসূলের পেশাব ঔষধ। উম্মে আইমান পেশাব খেয়েছে, রাসূল বললেন ফেলে দাওনি, খেয়েছো? বলছে হুজুর বুঝতে পারিনি, বিরাট বাস বেরোচ্ছে না। এই সব মাস মানে খেলে যাবে? তাহলে ওয়াফাল্লাহ, কত ঔষধ খেয়েছো, তুমি যতদিন দুনিয়ায় বাঁচবে জীবনে পেটের কোনো আর রোগ হবে না। হ্যাঁ, ঔষধ খাইনি, আর আমাদের পেশাব বিরাট ব্যাপার না? ও খেলে হার্ট অ্যাটাক করবে, মরে যাবে মনে করবে যে আল্লাহ কি খেলো, এই জীবন টাকা তৈরি ওর বিষ দেখে এলি। রাসূলুল্লাহর পায়খানা কেউ চোখে দেখে। হালিমাতু সাদিয়া পাগল হয়ে যায়, ফের আমিনের কাছ থেকে ফিরে নিয়ে গেছে। যে বাচ্চা পায়খানা জীবনে করে না, শরীর ঘাম হয় শুধু বাস। আর আমি যেদিন নিয়ে গেছি, খেজুর ভরে গেল, বকরি মোটা, সবার বকরি সরু, আমার বকরি মোটা, ওদের বকরি দুটো বাচ্চা, আমার বকরি ছটা বাচ্চা। ইয়ে কি বিনি পয়সা বাচ্চা নিয়ে গেছি, কিন্তু বিনি পয়সায় বাচ্চা লেছে। লোক এক জায়গার বাচ্চা হয়, একটা দেশের বাচ্চা হয়। আমার নবী সারা দেশের বাচ্চা না, আমার নবী সাত আসমান জমিনের বাচ্চা, পাহাড় পর্বত নদ নদীর বাচ্চা, এ জায়গার বাচ্চা সে জায়গার বাচ্চা। বলুন সুবহানাল্লাহ। এই মোদি যদি কারোর বাড়ি এসে বলে আমি ফ্রি থাকবো, ফ্রি, এ সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে যে প্রধানমন্ত্রী আমার বাড়ি থাকবে, আমি তাহলে একদিনই কোটিপতি হয়ে যাবো। প্রধানমন্ত্রী এসে বলছে এখানে 150 টাকা বাড়ি বানাও, 250 টাটা সুমো কেন, 150 স্কয়ার ফিট কেন, সব বাড়িওয়ালা দিয়ে দাও। বাড়িওয়ালা পাগল হয়ে যাবে না?
সারা ভারতের লোক দেখতে আসবে না যে মন্ত্রী কার বাড়ি আছে? আসবে না? আসবে? আমার নবী শুধু ভারতের নবী কি পুরো পৃথিবীর নবী, আসমান জমিনের নবী, চাঁদ সূর্যের নবী, ইহকালের নবী, পরকালের নবী। সেই নবীর পায়খানা ছিল মিশকে আম্বার। হযরত আয়েশা বলেন রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য খুব শখ করলাম। হঠাৎ একদিন রাসূল বলেন, আয়েশা আমি যখন যাই তুমি সঙ্গে সঙ্গে যাও কেন? বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমার আপনার পায়খানা দেখার বিরাট শখ, যেহেতু আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী, একটুখানি পায়খানা দেখবো বলে যাই। হ্যাঁ, কবার দেখেছো? বলছে, হুজুর কোনোদিন দেখতে পাইনি। তাহলে যাও কেন? এজন্য করে যাই ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়খানা দেখার আশায়, কিন্তু পায়খানা দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ গো, এজন্য আমি যাই। ও যায় গেলে আমি আয়েশা আমার নাকে মিশকে আম্বারের মতো খুশবু পাই, তাতে আমি আয়েশা খুশিতে বাগে বাগ হয়ে যাই। জোরে বলো, আরে সবাই জোরে বলো। অনেকে বলে নবী যা আমি তা, কত বড় বিয়াদব। আমি বলি ওসব কথা না বলে একটা কাজ কর, প্রথম পায়খানা কর, শুকে দেখ। তুই কি গুই পরীক্ষা কর, তুই নবীর পরীক্ষা কি করবি? তুই তোর পায়খানা যদি গ্যাস হয় ওখান থেকে চামড়া ওরা শুরু করবো। পৃথিবীর একটা মানুষের পায়খানা বাস বিশ্বনবী হাবিবুল্লাহ, একটা মানুষের ঘাম বাস বিশ্বনবী হাবিবুল্লাহ, যত ঘাম হবে তত বাস। আমরা যদি পায়খানা করে পানি না মেরে ওই 250-500 রেখে দিয়ে চলে আসি, গিন্নি যদি ঢোকে সঙ্গে সঙ্গে তো যুদ্ধবাদ, তুই মানুষ না কি হয়েছে, না ঢোকা যায় না, ভিতরে ঢোকা যায় না। আর মা এসে পায়খানা খুঁজছে, দেখবে খুঁজছে। হ্যাঁ, রাসূল বলছে একদিন আমি হঠাৎ করে আয়েশার প্রশ্ন করলাম, আয়েশা তুমি এতগুলো শিশি জড়ো করেছো কেন ঘাম ভর্তি করে? ছোট ছোট শিশির, যেই ঘাম হতো শুধু কে গেলিয়ে শিশির জড়ো করতো। না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি খুশবু খুব ভালোবাসি, নারী খুব ভালোবাসি, নামাজ খুব ভালোবাসি, তা আমি এই ঘাম শিশি ভর্তি করে জড়ো করে রেখেছি। মদিনার এতিমনাথ বাচ্চাগুলো যখন ঈদের ময়দানে যাবে, আমি ছোট ছোট শিশিগুলো নিয়ে গরিব বাচ্চাদের হাতে তুলে দেবো, ওরা মাখবে, ওদের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু বার হবে। বলছে আচ্ছা এই জন্য তুমি এত শিশির জোগাড় করেছো। ভাই আমাদের যদি কোনো মৌলভী মাওলানা গায়ের ঘাম ধরে শিশির ভর্তি করে মাস বাচ্চা রেখে, আর যদি ঈদের দিন সকালবেলা কারণ নাকে ফেলে দেওয়া হয়, হাটফেল করবো না? ঈদের নামাজ শেষ এত গ্যাস, কি কথা ঠিক না? তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের কথা শুনে রাসূলের মারতে যাচ্ছে। সাহাবারা বলতে, হুজুর আমরা 40 জন আছি, আগে ওর হাতে মাথা দেবো, তারপর আমরা শেষ হয়ে গেলে আপনার মাথা নেবে। রাসূল বলছে কারোর উঠতে হবে না, কারোর যেতে হবে না। আবু জেহেলটা ওমরটা দুটোর একটা যে আসবে সে আমার মাথা নিতে আসবে না, মাথা দিতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, আরে নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আই চিল্লে বললেন না সুবহানাল্লাহ। আচ্ছা যারা এতে সুবহানাল্লাহ বলেনি এদের টার্গেট কি? নবীর মাথা কাটলে খুশি হতো কি? তাহলে লাম মেরে বলার দরকার ছিল সুবহানাল্লাহ, জোরে চিল্লে। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আরে নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। আরো জোরে হবে না? তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, সবাই বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। জোরে বলে, আর জোরে। তার রূপের যদি
আল্লাহু ফরমান আলম নশরাহ লাকা সাদরাক করিল বয়ান দেখো কুরআন ওয়ারফা'না লাকা যিকরাক সে যে রাসূল আরবী সে যে রাসূল আরবী উম্মত দরুদি শাফায়াত শাফিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা যার নবী নাই তার আল্লাহ নাই যার নবী নাই তার আল্লাহ নাই কারণ কলেমায় কটা নাম লেখা দুটো একটা আল্লাহর নাম আর একটা নবীর নাম অনেক মানুষ বলে আমি নবী তো মারা গেছে আর আল্লাহ আমার সৃষ্টি করেছে আল্লাহ আমার মওত দেবেন আল্লাহ কবরের মালিক হাসরের মালিক জান্নাত জাহান্নামের মালিক হিসাবের মালিক বিচারের মালিক আল্লাহই আমার জন্য যথেষ্ট নবীর আর মানার দরকার নেই বহুদিন আগে মারা গেছে এই মুসলমান থাকলো কি এ কলেমা অর্ধেক মানে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়েছে যে কলেমা অনেক পুরানো হয়ে গেছে হাম মারলি হবে বহুদিনই কলেমা হবে কি জোরে বলেন হবে তাহলে রাসূল যার নাই তার আল্লাহ নাই তার কেউ নাই আল্লাহর রাসূল আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজী সাহেবরা রয়েছেন মাহফিলে জাবালে রহমত পাহাড় একটা পাহাড় আছে আরাফার ময়দানে ওই জাবালে রহমতে একটা কলম টাইপের পিলিয়ার করা আছে চার কোনা ওই কলম পিলিয়া জাবালে রহমতে মারা আছে ও মুসলমানেরা ও জায়গায় দাঁড়িয়ে বাপ আদম 300 বছর পার হয়ে যাবার পরে কাঁদছে আল্লাহ আমার কি ক্ষমা হবে না আমায় কি ক্ষমা হবে না আল্লাহ আমায় ক্ষমা দিন আল্লাহ বলছে কোনো লাইন হবে না যার মুখে আমার নবীর নাম নাই তার পৃথিবী কোনো ক্ষমা নাই আদম তৈরি হতো না যদি আল্লাহ নবীকে না তৈরি করতেন জিবরিল বললেন আদম তুমি জান্নাতের পাতায় দেখলে জান্নাতের দরজায় দেখলে ফেরেশতাদের গলায় দেখলে হুরদের গলায় দেখলে আর আজিমে দেখলে ওই নামটা একবার ধরতে পারো না 300 বছর কাঁদা লাগতো না যেই বলেছে আল্লাহ আপনার নামের পাশে নাম আপনি বলেছিলেন আমার দোস্তর নাম ওগো আমার আল্লাহ ওই নামের ওসিলায় ক্ষমা দিন কোথায় ছিল 300 বছর নিখোঁজ মা হাওয়া আল্লাহ সেকেন্ডের ভিতরে জাবালে রহমতে হাজির করে দিয়ে বাপ আদমকে ক্ষমা করে দিলে না টোন বাড়াও আমি জোরে বলছি ওদিকে কুইমে দিচ্ছে আমার সোনার চাঁদ ভাইরা তাহলে এখন আমাদের মায়েদের খাওয়া দাওয়া চেক দেওয়ার দরকার আছে না নাই আচ্ছা আরেকটা কথা বলি আরেকটা ছোট্ট কথা বলি 1 লক্ষ টাকা যদি আমার স্ত্রী ক্ষতি করে দেয় অতটা জ্বালা বাঁধে না জ্বালা বাঁধে যদি আমার স্ত্রী অন্য কোন পুরুষের সঙ্গে গল্প করে কথা ঠিক বলছি না ভুল ঠিক না আমি দেখছি প্রায় আমার গিন্নিটা অমুক বাইকওয়ালার সাথে গল্প করে সেবারে বলেছি ও তোর কি হয় না বন্ধু মতো করিস তুমি বাড়ি থাকো না সবসময় একটু মনটা ফ্রি করার জন্য করি এতে স্বামী বিরাট রাগ রেগে যাবে না যাবে একটু কথা বলে আর সেই বন্ধু যদি বলে তোমার স্বামী রাগ করে তাহলে হ্যাঁ বিশাল রেগে যায় আমার খুব ভালোবাসে তো তা তোমার স্বামীর বলবে যেদিন রেগে যাবে আমি 1000 কোটি টাকা দেবো তাহলে আর রাখবে কি হ্যাঁ না বলে তাহলে আর রাখবে না টাকা চেয়ে দাও তাহলে রাখবো না ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছেন না এই ওয়াজ যদি করি মনে হচ্ছে চাঁদা দেবে না আমি কিন্তু এইটা অন্যদিকে যাবো কেউ ভাব বুঝতে পারছেন আমি কোন দিকে যাচ্ছি কিন্তু
খুব গন্ডগোল হয়ে যাবে, চেপে দিই, কেন এই কঠিন সময় সাদা চলার সময় এসে গেছে প্রায়। এই সময় যদি ওই দিকে যায় মায়েরাও সাদা দেবে না, আপনারাও সাদা দেবেন না, সুতরাং একটু চেপে দিয়ে একবার দরুদ পড়ি, ফের একটা মহব্বতের ছোট্ট একটা ঘটনা বলি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আমার সোনাচ্চাঁদ ভাইরা, আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ সাহাবারা বড় গরিব ছিলেন, আপনারা শুনেছেন। এত গরিব, এত গরিব, দিনের পর দিন খাওয়া হয় না। কলিজার টুকরা বাচ্চা, রসুলের প্রেম আর ভালোবাসা কেমন ছিল, এজন্য রসুল বললেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা যদি স্মরণ করো হেদায়েত পাবে গ্যারান্টি। আপনারা এখানে শিক্ষিত মানুষ রয়েছেন, জ্ঞানী ভাইরা রয়েছেন, আমার মেম্বার ভাই রয়েছেন, আরো অন্যান্য ভাইরা, ব্যবসায়ী ভাইরা রয়েছেন, চাকরিজীবী ভাইরা রয়েছেন। আমি একটা কথা বলি, শোনেন, গুরুত্ব দেবেন। শিক্ষকের কথা যদি ছাত্র অস্বীকার করে, সেই ছাত্রর কপাল ভালো না খারাপ? বিরাট খারাপ না? যা বলে তার উল্টো করে। শিক্ষকের বদদোয়া পড়বে না পড়বে না? তাহলে রসুল কি আমাদের সবার শিক্ষক না? বলে পৃথিবীর সবার শিক্ষক, নবীদের শিক্ষক, তামাম সৃষ্টি রাসূলুল্লাহর জন্য। রাসূলুল্লাহ সবার চেয়ে বড়। তামাম পৃথিবীর সব নবী যা পারে আমার নবী একা সব পারে। আমার নবী যা পারে পৃথিবীর কোন নবী পারে না। জোরে বলুন। একটা জিনিস হবেন, আমার নবী আরশে আজিমে গিয়েছে, পৃথিবীর কোন নবী যেতে পেরেছে? প্রেম করেছিল, কড়া প্রেম আল্লাহর সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিরাট কড়া, এত কড়া আল্লাহর সঙ্গে কথা কাটাকাটি করতেন। আছে না? না ঠিক নবুয়তের সময় গন্ডগোল। আল্লাহ মূসা নবীর নবুয়ত দিচ্ছে, মূসা নবী রেগে আগুন, না আমি ওই ফেরাউনকে দাও না, মার্ডার করব, খবর খারাপ। বলছে আর মার্ডার করবে? আমি তো রব, তোমার নবুয়ত দিচ্ছি, ওখানে যেতে হবে। বলছে বিশাল গন্ডগোল আছে, ওই জায়গা ছাড়া অন্য জায়গা পাঠা। তাহলে গন্ডগোল কি হবে? না তাহলে যদি আমার যেতে হয় তাহলে আমার কথা আপনার শুনতে হবে। কি? আমার ভাই হারুনের গায়ে বিরাট ক্ষমতা, ও আমার চেয়ে ক্ষমতা বেশি, ওর বিরাট বুদ্ধি, তাহলে ওর আমার সঙ্গে পাঠিয়ে দেন। তো বলছে না, এটা নবীদের কাজ মুসা। বলছে নবীদের কাজ, তাহলে ভাই নবী করে দেন, দুই ভাই যাই। কথা বুঝতে পারি? তো আল্লাহ বলছে ঠিক আছে, তাহলে তোমার স্পটে নবুয়ত দিলাম, আর তোমার হারুনকে ফেরেশতার মাধ্যমে নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলুন, আরো জোরে। এইবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বিরাট প্রেম হয়ে গেছে, কড়া প্রেম। তো হঠাৎ একদিন বলল আল্লাহ, এই আড়ালে কতদিন আর কথা বলবো, আমি একটু ডাইরেক্ট দেখবো যে আমরা ভালোবাসা করলে কি করি। না 6 মাস কথা বলছি, দেখতে পাইনি লম্বা না বেড়ে, ফসা না খালো, বয়স ভারী না হালকা, কিরাম দেখতে দেখবো। ও জায়গায় দেখা করো, আর কথা বলতে ভালো লাগে না, কাল থেকে ফোন করবো না, কথা রকম অভিনয় করি না। তো আল্লাহ বলছে মুসা তুমি কথা বলছো বলো, ডাইরেক্ট দেখার চেষ্টা করো না। আমার দেখতে গেলে বিরাট যন্ত্রপাতি লাগে, পার্টস পত্র আলাদা লাগে। তোমার যে পার্টস কোথায় আমার দেখা যাবে? দেখা যাবে এই আমার নবীর পার্টসে সমস্ত নবী তৈরি, তামাম সৃষ্টি তৈরি আমার নবীর নূরে। জোরে বলেন, আরো জোরে বলেন। তো মুসা নবী জোর করছে, না আমি দেখবো। আল্লাহ বলছে তাহলে প্রথম আমি আমার জ্যোতি ছাড়বো এই কোহেতুরে। কোহেতুর পবিত্র পাহাড়, কোহেতুর পবিত্র পাহাড়, এ পাহাড়ে আমার জ্যোতি ছাড়বো অনেকগুলো পর্দা ভেদ করে। যদি সহ্য করতে পারো তাহলে কাছাকাছি হবো। বলছে তাই হোক, জ্যোতি ছাড়েন। এখন জ্যোতি ছেড়েছে, সহ্য করতে পেরেছ কি? আর আমার নবী সরাসরি সিদরাতুল মুনতাহা, সোজা গিয়ে সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরিল বলছে এর উপরে ডানা যদি বাড়াই বাস্ট হবো। বরাক বলছে আমি একবার স্বর্ণকালে পুড়ে যাবো। এর উপরে এত নূর বিচরণ করছে, আল্লাহর নূর। আমার উপায়, তোমরা সব তো চলে যাচ্ছ। বলছে আল্লাহ আপনার ডেকেছে, আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে। বলে রফ যেটাকে বলে, একটা নূরের বিছানা, চাদর, নূরের চাদর, ওটা রফ বলে। ওই নূরের চাদর আল্লাহ পাকের জ্যোতি ভেদ করে আসছে। রাসূল বলছে আমি ওখানে একা, আমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরে বিলাল বলছে বিলাল তুমি কি কাজ করো গো? গোপনে কোন আমল করো? বলছে না হুজুর। বলছে তোমার পায়ের আওয়াজ আমি সেই
আরশে আজিমে সিদরাতুল মুনতাহা গিয়ে শুনতে পাচ্ছি যে কেউ নেই আমার সঙ্গে, বিলাল রয়েছে আমার সাথে। তা বলতে হুজুর আমি কোন আমল করি না, ওযু ভেঙে গেলে সঙ্গে সঙ্গে ওযু করে আমি ওযু অবস্থায় চলাফেরা করি, এই আমার আমল। আমরা তো সারাদিন বাদ কর্ম করে দুনিয়াময় ঘুরছি, এত পানি এত কল ওযু করি না, অনেকে পেশাব করে পানি দেই না। তাহলে ওযু অবস্থায় চলাফেরা করা এটা একটা বিরাট আমল, এটা একটা বিরাট আমল। কিচ্ছু করি না, ওযু করে আমি ওযু ভেঙে গেলে সঙ্গে সঙ্গে ওযু করি, আমি পবিত্র অবস্থায় চলাফেরা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের একদিন ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করেছিল, বেলালের দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে গেছিল। এদিকে রাসূলুল্লাহ তো বিরাট জ্ঞানী, রাসূলুল্লাহ সাহাবাদের মন বোঝাতে হবে, সংসারে যে থাকে না সবার মন বোঝাতে হয়। রাসূলুল্লাহর কাছে সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, বেলাল বহুদিন আজান দিচ্ছে, আর মদিনার মসজিদ, পৃথিবীর সব মানুষ এখানে আসে, আর আমরা এত ভালো ভালো মুয়াজ্জিন থাকতে বেলাল কালো ঠোঁটমোটা আর দেখতে বিশ্রী, কথাবার্তা পরিষ্কার না, তোতলা তোতলা কথা বলে, আর সবসময় আজান দেবে, একটু পাল্টে দেন না। তো রাসূল বললেন একটু পাল্টাবো? তো বলছে ঠিক আছে বেলাল, শোনো বাবা, তুমি আজকের ফজর থেকে আজান দিতে আসবে না বাবু, আজান হলে জামাতের নামাজ পড়তে এসো। আর নবীর কথা সাহাবারা শুনবে না, রাশ করবে, জোরে বলে। বেলাল কি কষ্ট পেয়েছে পিছনের কথা বলবো না। বেলাল চলে গেলেন এশার নামাজ পড়ে, সারা রাত বেলাল খায় না, সারা রাত বেলাল ঘুমায় না, ওইভাবে তাহাজ্জুদের পার্টিতে বসে কাঁদে, আল্লাহ আপনি আমার তোতলা করেছেন, আপনি আমার কালো করেছেন, আমার ঠোঁট মোটা করেছেন, জবান ভারী করে দিয়েছেন বলে আমি কি মুয়াজ্জিনের কাতার থেকে বিতাড়িত হয়ে গেলাম, আমি কি আজান দেব না? আল্লাহ বলে বেলাল তুই ফজরের আজান দিবি, নাইলে আজান আরশে আজিমে যাবে না। আরে বেলা মুয়াজ্জিন বিরাট খুশি, নবী সোনার নবী, মুয়াজ্জিন পাল্টেতেছে, আজান দিলে আমার মধুর সুরে, সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ মদিনার মসজিদে আজান হবে না? বলছে হয়ে গেছে আজান, বিরাট আজান হয়ে গেল। বলছে না, ফেরেশতারা সব দাঁড়িয়ে, বেলালের আজান আরশ আজিমে যায়, ফেরেশতারা কাতার দেয় আসমানে, ওই বেলাল আজান দেয়নি তো? বলছে না বেলাল দেয়নি, অন্য মুয়াজ্জিন দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ শোনেন, বেলাল যদি আজান না দেয় ফজরে তাহলে সকাল হবে না। কি আজান দিল না দিল আল্লাহ বলে পাঠিয়েছে, প্রত্যেকদিন বেলালের আজান আল্লাহ পাকের আরশ মহল্লায় পৌঁছে যায়। তাই আজকের ফজরে আজান যেন বেলাল দেয়। রাসূল বললেন বাবারা বাবারা জলদি করে চলে যাও বেলালের বাড়ি, মদিনার মসজিদ থেকে একটুখানি দূরে বেলালের বাড়ি, ওই জায়গাটা লেখা আছে মসজিদে বেলাল। ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ পাক কয়েকবার মদিনাল মুনাওয়ারায় নিয়ে গেছে, মক্কাতুল মুআজ্জামায় নিয়ে গেছে, ঠান্ডা মাথায় বুঝি বেলালের কাছে গিয়ে দেখে বেলাল কাঁদে, আমি কি আজান দেব না? সকাল হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী বললেন বেলাল নবী ডেকেছে। বেলাল চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। রাসূল বললেন বেলাল জলদি করে ফজরে আজান হাঁকো। এই মুহূর্তে খবর হলো জিবরিল আমিন এসে জানিয়ে দিল বেলাল আজান না দিলে সকাল হবে না। ফেরেশতারা অপেক্ষা রয়েছে বেলালের আজান শুনে আসমানে কাতার লাগাবে। জোরে বলুন বেলালের আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়, শুনবে বেলালের আজান, গাইবে খোদার গুণগান। বেলালের এমন মধুর সুর, কাঁপিত পাহাড় তোহে সেই আজানের ধ্বনি শুনে, সেই আজানের ধ্বনি শুনে আরশ মহল্লায় দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়, বেলালের আজান শোনা যায়।
দলে দলে ভারী তারা কাতার যে লাগায় শুনবে বেলাল রাজা গাইবে খোদার গুণগান। নবী মারা যাওয়ার পরে বেলাল মদিনায় ছিল, চলে গিয়েছিল। সকাল বেলা বেলাল আচার খাচ্ছে মদিনায় আর থাকবো না। সাহাবী বলছে কেন? বলছে যে মদিনায় নবী নাই আমার আজান কে শুনবে? আমি আজান দেব না, মদিনায় থাকবো না, চলে যাব বেলাল। সাহাবারা শুনে হাউ হাউ করে কাঁদে। নবী মারা গেছে, নবী এশার নামাজ পড়ে তো বাড়ি গেছে। এশার নামাজ পড়ে বাড়ি আসছে, খুব অসুস্থ ছিল। তুই সাহাবী রাসূলুল্লাহ দুটো হাত ধরে টেনে টেনে মসজিদে নিয়ে গেছে, জীবনের শেষ নামাজ জামাতে। সকালবেলা ওমর বলতে কি আওয়াজ হচ্ছে? নবী নাই নাকি? কি কথাবার্তা? বলছে এই কথা আমি ওমর কানে শুনতে রাজি নাই। যে বলবে এরপরে নবী নাই তার ঘাড়ের থেকে মাথা উড়ে যাবে, ঘাড়ে মাথা রাখবো না। নবী নাই এই কথা আমি ওমর শুনতে রাজি নাই। বেলাল জবান বন্ধ করে দিল। ওমরের এক কথা মারবে, কথা বুঝাচ্ছে। আর থেকে ভয় করতো ওমর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে দেখছে বেলাল পাগল হয়ে, ওমর পাগল হয়ে গেছে, সবাই কাঁদছে, ঝরঝর করে চোখের পানি পড়ছে। আর হযরত ওমর ফারুক খোলা তরবারি, ওমরে এত রাগ, সব সময় তরবারি কাছে থাকতো, খাপে থাকতো, করে কি ছিল টেনে বার করতো। টেনে বার করে বলছে যে বলবে নবী মারা গেছে সঙ্গে সঙ্গে আমি তার মাথা কেটে দেবো। ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে ওমরের দিকে তাকিয়ে দেখছে, ওমর যা বলে তা করে। আমি যদি বলি যে তুমি পাগল হয়ে গেছো, কাঁদছো কেন, সান্ত্বনা তুই বোঝাই যে নবী মারা গেছে, সঙ্গে সঙ্গে আমার মারবে, মারবে না, মারবে না। হযরতে আবু বকর সিদ্দিক কিছু বললেন না। এ জায়গায় দুটো কঠিন কঠিন ঘটনা মুখস্থ করে নেন। আল্লাহর নবীর কপালে একজন সাহাবী দুইবার চুমা দিয়েছিলেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। একটা হলো ঈমানি কলেমা পড়ার সময়, আর একটা হলো রাসূলুল্লাহর ইন্তেকালের পরে। আল্লাহ রাসূলের শ্বশুর হলেন আবু বকর, খলিজা টুরা ভাইরা আমার, সিদ্দিক আকবরের মেয়ে হলেন হযরতে মাইশা সিদ্দিকা। আমাদের বাড়ি যদি কেউ মারা যায়, গ্রামের 1-150 মেয়ে আসে, আর নিজের মেয়ে 5-7 জন সবাই আসে, আর গ্রামের যুবক জওয়ান তরুণ সবাই গিয়ে বাড়ির ভিতরে ঢুকে সবাই বলছে আরে কি কাকা মরে গেল, এ মেয়েটা কেমন কাঁদছে দেখ, এ মেয়ের দাপ নাই, কাপড় নাই, ও মেয়ের মাথায় কাপড় নাই, ও মেয়ে তোলা তার কাঁদছে। গ্রাম শুধু লোক গিয়ে দেখছে, এমন হয় না, হয় না। কিন্তু রাসূলুল্লাহ যেখানে মারা গেছে ওখানে রাসূলুল্লাহ শুয়ে আছে, আর মা আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে ওখানে নবীর স্ত্রী খাতুনে জান্নাত ফাতিমা আছে। ওখানে কারোর দরজা খুলে যাবার অনুমতি কি আছে? যারা বলেন বগুড়ুমবাজি করার জায়গা না। ফাতেমা একটু কাঁদছিল আব্বা আব্বা করে, রাসূল বলেন আমি তোমার আব্বা বলছি, আর একদম কাঁদবে না, চুপচাপ। আর আমরা কি করি, কাঁদার জন্য টেনলে যাই, এই তোর আব্বা মরে যাচ্ছে, তুই আয়, হে আসার কাছে ধরে চা খাচ্ছে। সবাই লোক ওখানে 20-25 জন বসছিল, ওরা ছুটির কাছে আসছে, আরে অল্প বয়সে বাপটা চলে গেল, এরকম করে না, করে না। এই জন্য রাসূল বলছেন যখন আব্বা মারা যাবে, মা মারা যাবে, মাথার ধারে বসে সূরা ইয়াসিন পড়বে, আর নাই কোরআন শরীফ শোনাবে, আর নাই কালেমা তালকিন দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নাইলে আমরা গিয়ে ইমাম সাহেব বলছে, আমার আব্বা তালকিন দিচ্ছে, ইমাম সাহেব কাকা বলো লা ইলাহা, আর আমার আব্বা কি বলছে লা ইলাহা, ইমাম সাহেব বলছে পড়ো, বলছে লা ইলাহা, আর 30 সেকেন্ড বাকি আছে মৃত্যুর। এমন সময় ছোট মেয়েটা ভ্যান থেকে নেমেছে, নেমে আসার কে আসছে, ও বাপ, ইমাম সাহেব ও ইলাহা বলে যাই ঘুরেছে, মেয়ে আসার কে পড়ে, ও বাপ, ওর বাপ বলছে সগিনা, যাই সগিনা বলেছে, 30 সেকেন্ড বাকি ছিল তো, ওই সঙ্গে সঙ্গে মরে গেছে। হ্যাঁ, তাহলে মৃত্যুর সময় কি বলে মরলো? সগিনা। তাহলে জাহান্নামের টিকিট দিল কে? সগিনা।
তাহলে ওই মেয়েটা কি করতে হবে, যে আব্বা খুব অসুস্থ, তুই আব্বার ভালো চাস না, বল সাবিনা সকিনা, হ্যাঁ ভালো চাই ভাইজান, তাহলে এখন ওখানে বস, অজু আছে অজু কর, করে কোরআন শরীফ নিয়ে আস্তে আস্তে আয়, আর নাই কোরআন শরীফ না পড়তে পারিস কলেমা পড়তে পড়তে চ, না এসব বার্তা নেই, ধরে উই চলিয়ে আসছে, এসে বসে দিল মাথার ধারে আছাড় খাচ্ছে, মুখি জল মারছে, আগে ফেরে তারা মুখি মারতে ফেরে ওর মেয়ে মারছে, আসে না নাই বেই জ্ঞান গম্যিনী মূর্খ বেই, 7 বছর আসেনি, বিশাল ব্যস্ত থাকে বেই, বেই মরে যাচ্ছে, মৃত্যুর আর 1 মিনিট বাকি আছে, 5টা ফেরেশতা জাহান্নামের আগুনের রড নিয়ে দাঁড়িয়েছে, কি জাহান্নামের সুগন্ধ নিয়ে মালাকুল মউত 5টা ফেরেশতা নিয়েছে, মিশকে আম্বার নিয়ে এসেছে, না জান্নাতের রুমাল নিয়ে এসেছে জানা নাই, দেখছে চোখ বেরিয়ে গেছে, মানে রূহ বিয়াড়া, চোখ বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, এরকম চোখ দাঁড়িয়ে গেছে, পড়ে না, মানে কি দেখছো, আজরাইল দেখছে যে আসমানে মাথা জমিনে পা, একই ভয়ঙ্কর দৃশ্য দেখছে, আর বেই এসে খাও সব ছাট পরে খাও, কোটিপতি 7 বছর আসতে পারে, সময় নিয়ে এত ব্যস্ত, 35 দোকান, 7টা লরি, 250 বাড়ি, বিশাল ব্যস্ত, এসে মাথার কাছে বসে ও বেই শরীরটা বড় খারাপ বলে দাঁড়িয়ে ধরে, আমার চিনতে পারছি ভাই, আমি সকিনার বাপ বলছি রে, আচ্ছা কিরম মারির দরকার বলেন, আপনারা বলেন, এই যে জাহান্নামের টিকিট দেওয়া, এটা কি ও জায়গায় করা উচিত? তাহলে বেই অসুস্থ, আমি এসেছি অজু করব, অজু করে আমি কোরআন না পড়তে পারি, কি করব, মুখের দিকে তাকাবো আর বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, ও কিন্তু আর কারোর খেয়াল নেই, ওই যে শেষ সময়টা কারোর খেয়াল আছে, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কারোর খেয়াল নেই, ফেরেশতা দেখে একেবারে শেষ হয়ে গেছে যে আমি চলে যাব, এই মালাকুল মউত, আর সবার হাতে আগুনের রড, জাহান্নামের আগুনের কাঁটা, হাদিস পাকের ভিতরে এসেছে 5টা ফেরেশতা শরীরে মারতে থাকবে, আর ওই সময় তুমি পরিচয় দিচ্ছ, হ্যাঁ? তাহলে আস্তে আস্তে কলেমা শোনাও, যদি ভিতর থেকে কলেমাটা পড়ে লাই, তাহলে তোমার বেই জান্নাতে যাবে, তোমার বাপ জান্নাতে যাবে, তোমার খলিজার টুকরা মা জান্নাতে যাবে, এটা কি তুমি চাও না? তুমি এসে ও ভাই আমার চিনতে পারছি ভাই, হ্যাঁ বহুদিন আসতে পারিনি, বিভিন্ন ভেজালে থাকি, তুই জানিস তো, আমার 12টা দোকান, তারপরে এসে আমার 3টে লরি কিনলি ভাই, ও শুনছে বলেন, আপনার কথা শুনছে কি? তাহলে আমি আপনাদের দুটো হাত জোড় করে বলছি, যখন আপনার মা মৃত্যুশয্যায় শায়িত হবে, আলেমদের ডাকবেন, না আপনার বাড়ির ছেলে মেয়ে যদি পড়তে পারে, প্রথম সূরা ইয়াসিন পড়বেন, কি পড়বেন? রাসূল বলছে সূরা ইয়াসিনের পাওয়ার এত, ক্ষমতা এত, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে চলে যাবে, বেরিয়ে যাওয়া জিহ্বা, বেরিয়ে যাওয়া চোখ, গুড়িয়ে যাওয়া হাত পা সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও জায়গায় নাটক করার জায়গা না, নাটক বহুদিন করেছো, 90 বছর ধরে করেছো, এখন একটু শান্তির সঙ্গে ইমানের কলমা পড়তে দাও, কথা ঠিক না ভুলবো? তাই রাসূলুল্লাহ ফাতেমার বললো, ফাতেমা এখন সরে যাও। সিদ্দিক আকবর গেলেন, আব্বা জান যাওয়ার পাওয়ার আছে না নাই? আব্বা জান যাচ্ছে, মদিনার বেলালের কান্না, ওমরের কান্না, সাহাবাদের কান্না, এমনি করে আব্বা জান আয়েশা সিদ্দিকার আব্বা রাসূলুল্লাহর ছোটবেলার সাথী, গারে সুরের সাথী, হিজরতের সাথী, মক্কার সাথী, মদিনার সাথী, খেলার সাথী, সর্বসময়ের সাথী, জীবনের সাথী হযরতে আবু বকর সিদ্দিক গিয়ে দরজায় ঠোকা দিলেন, মা হযরতে আয়েশা সিদ্দিকা আব্বার গলার আওয়াজ পেয়ে দরজা খুলে দিলেন। আয়েশা সিদ্দিকা দরজা খুলে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক দেখেন রাসূলুল্লাহ শোয়ানো রয়েছে চাদর ঢাকা দিয়ে। আল্লাহ রাসূলের পাগল চোখের পানি জারি হয়ে যায়, কাঁদতে 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 রাসূলুল্লাহর মাথার ধারে বসে রাসূলুল্লাহ চাঁদ মুখে হযরত আবু বকর সিদ্দিক মুখের কাপড়টা আলগা করে দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কপালে একটা চুমা দিয়েছিলেন। সেজন্য আমি আপনাদের বলবো, রসুলের প্রেম মহব্বত দিলে বাড়ান, রসুলের মহব্বত দিলে পয়দা হোক। শিক্ষকের কথা ছাত্র যদি না মানে ছাত্রর কঠিন অসুবিধা হয়। আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন, তোমরা তোমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের দিন শেখাও, কোরআন শেখাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ভাই প্রত্যেকটা ছেলে মেয়ের দিন শেখানো ফরজ। আজকে আমাদের মা বাবা আমাদের ভালোভাবে শেখায়নি, এর জন্য আমরা দুঃখিত।
মদিনায় গিয়ে অনেকে কোরআন পড়তে পারি না, সবে কদরে অনেকে কোরআন পড়তে পারি না, সবে বরাতে অনেকে কোরআন পড়তে পারি না, রমজান মাসে অনেকে কোরআন পড়তে পারি না, অথচ টাকা আছে, সব আছে, কিন্তু কোরআন জানি না। এতে বড় কষ্ট হয় না? হয় না? বলেন, মসজিদে গিয়ে কষ্ট হয় না? জানলা আমি যদি একটু পড়তাম আজকের সবে বরাতের রাতে, লাইলাতুল কদর খায়রুম মিনাল আলফি শাহর, হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাত, উৎকৃষ্ট রাত, দামি রাত, কোরআন নাজিলের রাত, আমি এক পাতা কোরআন পড়তে পারলাম না। এইবার যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার উচিত হবে একটা ইমাম সাহেবের বলা যে, বাবু তোমার 1000 টাকা দেবো, তুমি আমার কোরআন শরীফ শিখিয়ে দেবে। ও আপনার পিছনে পিছনে ছুটবে। তো কোথায় গেলে কাকারুটি পড়াতে পারি? মাঠে যাবো না রাস্তায় যাবো? 1000 টাকা পাবে, আর কোরআন শরীফ শেখাতে মাত্র 15 দিন সময় লাগে, খুব বেশি হলে 15 দিন, আর খুব মাথা মাথা হলে 1 মাস, আর তার চেয়ে মাথা মাথা হলে 2 মাস, পাথর মার হলে 3 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। কথা বুঝতে পারছি না? আরে 3-4 মাস, 5 মাস, 6 মাসে আল্লাহর কসম নবীর মেম্বারে বসে বলছি, অনেক ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে। 4 মাসে অনেক ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে, 5 মাসে কোরআনে হাফেজ হয়ে গেছে, 6 মাসে কোরআনে হাফেজ হয়ে গেছে। আছে না নাই? হ্যাঁ, তো এটা কিচ্ছু না। আলিফ বা তা সা জিমা হয় 4-5 পাতা পড়ে নিলে আমপারা ধরলে আমপারা মানে 30 পারার একটা পারা, আমরা গুরুত্ব দেই না, খেয়াল করি না। সেজন্য দুটো পায়ে ধরে বলবো, যারা কোরআন শরীফ জানেন না শিখে নেবেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না খুব বিপদ আছে। ওই দোয়া কোন সারা জীবন ভুল পড়ে নামাজ পড়ে, জিজ্ঞাসা করলে রাস করে না, তোমার দোয়া কোন জানি না জানি তোর, তো খুব অসুবিধা হচ্ছে তোমার। ওই বললে আমার অপমান করবে, ওই জন্য কেউ কারো ধারণা বিশাল নামাজ পড়ছে। ওই সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি রমজান মাসে যে বলে, তার কাছে পরে বলে না, 3 ভাগ লোক জানে না, উড়ে যায়। সামনের কাতারে 4-5 জন জানে, ওরা সুবহানাল লোক ওই উঠে সুবহানাল মুলকি, শেষে বেলা রু হেই রব্বনা রব্বনা, ওই প্রথম সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি বলে উড়িয়ে দেবে, আর মাঝখানে রু। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করেন, 3 ভাগ লোক জানেন। কথা ঠিক না ভুল? আর দোয়া কোন বলবে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নাজআলু খায়র। কোরআন শরীফ খায়র আছে? হ্যাঁ, কোরআন শরীফ কোথায় খায়র আছে কি? এই খায়র বলবে। পাড়ি দাঁড়া দোয়া বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি হানিফা মুশরিকিন। এতে হবে কি? তাহলে এগুলো আমাদের ভুল আছে না নাই? বলেন, এগুলো আমাদের ভুল আছে না নাই? ছোট্ট একটা মিসাল দেই। এই যে এইটা ধরুন একটা ঘরের দেয়াল, আপনাদের গ্রামের একটা ব্যক্তি এই দেয়ালটা তৈরি করেছে, এই দেয়ালটা পুট্টি করা হবে। কি করা হয় বাবু? পুট্টি। এখন মিস্ত্রি নিয়ে যাচ্ছে বসিরহাট থেকে, সে এখানে বাদ দিয়েছে, ওখানে একটা ইট ছিদ্র রেখেছে, ওখানটা একটুখানি খালা করে দিয়েছে, ওখানে গর্ত করে দিয়েছে, এখানে খাবলা করে দিয়েছে। আর বাড়িওয়ালা 4 দিন পরে দেখছি সর্বনাশ করে, দেয়ালটা কি সর্বনাশ করে রে। বলছে ভাই ইয়ে কি? বলছে আমি এরকম করি ভাই। ওই সর্বনাশ, তুই কি সর্বনাশ করি? তা বলছে ভাই আমার টাকা দেন, আমি চলে যাই। ও টাকা দেবে না, চামড়া ঢুলে দেবে। তোর বাঁধবো আম গাছে গায়ে, তুই টাকা লিয়া। এরম করলি কেন? তাহলে এই যে গাবলা গাবলা করেছে, তো মালিক খুশি না বেজার? জোরে বলে। আর যদি নিখুঁত ভাবে করতেন, আর যদি বলতেন বাবু আপনি টস মেরে রাত্রিবেলা দেখে নেন, টস মারেন, টিউবলাইট জ্বালান, কোন জায়গায় উঁচু নিচু আছে কি, যদি প্রেস হতো মালিক বিরাট খুশি হয়ে, ওর রোজ হয়েছিল 3000, দিত 3500, যার 5 টাকা তুই বেশি লে, আমি বিরাট খুশি। তাই আমরা মসজিদে যাই, সূরা ফাতিহা খাবলা, পাটি দাঁড়া দোয়া গাবলা, দোয়া কুনুত খাবলা, আলাম তারা সূরা গাবলা। ওই সূরা নিয়ে যদি আমরা পড়ি, এতে আল্লাহ খুশি হবে কি? জোরে বলেন, খুশি হবে। সেজন্য আমরা ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ সবাই শিখবো। হুজুরে বলবো, হুজুর আপনার 1000 টাকা দেবো, আপনি আমার কোরআন শিখিয়ে দেন, আমার বাচ্চাটা শিখিয়ে দেন, আমার মেয়েটা শিখিয়ে দেন। দিলে কি হবে? আপনার ইন্তেকালের সময় ওই কলিজার টুকরা বাচ্চা মাথার ধারে বসে সূরা ইয়াসিন পড়ে গায়ে ফুঁক দেবে। আপনার ইন্তেকালের পরে ওই ছেলে কোরআন শরীফ পড়ে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। কিছু লোক আমিন বলছে না, যদি কবুল হয়ে যায় তো কবুল হয়, আপনি এত চিন্তিত কেন? আল্লাহ আমাদের শিখবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের কোরআন শিখবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মওত নসিব করেন, বলেন আমিন। মৃত্যুর আগে মদিনা যাবার মতো তৌফিক দেন, বলেন আমিন।
আপনাদের কাছে একটা দাবি করব, একজন 20,000 টাকা দিতে পারবেন? সামনে বছর এই জলসা হবে। এই বাবু, আপনি এখানে সরে আসেন বাবু। এই বাবু, তোমার কে যেতে বলছে? তুমি দাঁড়াও, একটু বস, একটু মনে নরম হয়ে দাও, টাকালে বসে আসতে। ও আল্লাহ, একজনের কাছে আমি দাবি করব যে একমাত্র যদি আল্লাহ মৃত্যু না দেয়, আমি যদি সুস্থ থাকি 5,000 টাকা দেবো হুজুর। আমি আমার বিশ্ব নবীর প্রেমে, মাহবুবে সুবহানির প্রেমে। কি বল সাদিকের কাছে? উরি বাপ রে বাপ। এই বাবু, কেউ উঠবে না বাপ, আমি দোয়া করব তো, আপনারা উঠবেন না। মুসাফির হালতে চলাফেরা করি, একটু দোয়া করব। আপনারা একজন যদি কেউ বলেন হুজুর আমি সামনে বছর পর্যন্ত যদি আল্লাহ বাঁচায় আমি 5,000 টাকা দেবো আমার নবী পাকের কদম মোবারকে। আমার আল্লাহ রাসূল বলেছে মান জা বিল হাসানাত, আল্লাহ বলেছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা দিস, আমি আল্লাহ পাক তোর ফের ফিরিয়ে দেব 10 টাকা। জোরে বলো, আরে জোরে বলে। কোরআন শরীফ সত্য না মিথ্যা? তাহলে কোরআন শরীফ বলছে 1 টাকা দিলে 10 টাকা দেবো। কোরআন শরীফ বিশ্বাস করে একজন 5টা 1000 টাকা বলতে পারবেন? ইস, কি জায়গা দেখো, দুজন বলেছে, দুজন 5,000 5,000 বলছে। কোরআন প্রেমিক গো, কোরআন শরীফের যত আয়াত আছে কোন আয়াত মিথ্যা না। কত মানুষ করোনায় চলে গেছে, কত মানুষ আইলায় চলে গেছে, কত মানুষ আমফানে চলে গেছে, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকের নবীর মেম্বারে বসে বলছি, এই ক্যাসেট গুলো ওখানে চলে যাচ্ছে। এমনি করে কাকদ্বীপ এলাকায়, কুয়াবেড়িয়া এলাকায় একটা বাইকে 3 জন কলিজার টুকরা যাচ্ছিল, জোয়ান ছেলে, স্পটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ওখানকার হুজুর আমার কাছে ফোন করে বললেন হুজুর, যে ছেলেগুলো আপনার জলসা শুনতো, মোহাব্বত করতো, 3 জন যুবক ছেলে বাইকে যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে স্পটে মারা গেছে। আমরা কে কখন মারা যাবো জানি না। আমার নবীর প্রেম ভালোবাসা আপনাদের দিলে ভরা, মোহাব্বতে ভরা। কারণ তা যদি না হতো, এই রাত 1টার পরে 1টা বেজে গেছে, আপনারা বসে রয়েছেন, 15 মিনিট বাকি আছে। ও কলিজার টুকরা ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমি কিন্তু 15 মিনিট বাকি থাকতে উঠেছি। ও কলিজার টুকরা, টাইমটা বড় কথা না, আপনারা যে বসে আছেন ভালো লাগছে, ঈমানওয়ালার নমুনা। আরেকটা দুজনে হাত তুললেন, কে কে বাবু? ওই বাবাজি, কি নাম? হাজি সাহেব, একটু হাত তুলুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবাজি জামশেদ জিয়াদ আলী, আপনার কাবার পাগল আমি জানিনি। আল্লাহ কাবায় যারা যায়, ওই যে রেলিং দেওয়া আছে, নবী রওজার গায়ে পুলিশ দাঁড়িয়ে থাকে, ওই রেলিং ধরে দাঁড়াতে দেয় না। হাজী সাহেবরা কাঁদে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর রাসূল বলছে আমি ওদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। আয় আল্লাহ, সেই হাজী সাহেব নবীর কথা কানে শুনে ভাবছে আমি যদি মারা যাই, আমি যদি 1 বছরের ভিতরে মারা যাই, আর জীবনে কোনোদিন ফিরে আসবো না। আল্লাহ গো আমার বাঁচিয়ে রাখবেন, বিপদ দেবেন না। আমার নবীর কদমে আমি 5,000 টাকা দেবো 1 বছর পরে। আল্লাহ আমার দুটো নবীর পাগল, কাবার পাগল, আল্লাহ তাআলা হাজরে আসাদে চুমা দেওয়া পাগল। রাসূল বলেছে যারা চুমা দেয় এরা সত্য প্রসব করা সন্তানের মতো বেগনা মাসুম হয়ে যায়। হায় আল্লাহ, আমার দুটো হাজী সাহেব 5 10,000 টাকা দিল গো মাহবুব। আল্লাহ রাসূল বলেছে
আসসাকি হাবিবুল্লাহ যারা দেয় এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যায়। কারুন চলে গেল জাহান্নামে, ফেরাউন চলে গেল জাহান্নামে, হামান চলে গেল জাহান্নামে, নমরুদ চলে গেল জাহান্নামে, আবরা চলে গেল জাহান্নামে, আয় আল্লাহ সাদ্দাত চলে গেল জাহান্নামে। করোল করোল টাকা ছিল, আপনার দুটো পাগল থাকতে পারিনি জান্নাতে টাকা জমাবে বলে আল্লাহ 10,000 টাকা দিয়েছে, কবুল করে নিয়ে বিনিময় জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যু যদি না হয় 1 বছর পরে, ও কলিজার টুকরা যুবক ভাই, ও সোনার চাঁদ ভাইরা, কলিজার টুকরা ধনী ভাইরা, পাকা বাড়িওয়ালারা, আমার নবীর কি কেহ নাই? আমার নবীর আব্বা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর আব্বা মারা গেছে, নবী বিশ্ব নবীর আব্বার বয়স তখন 25 বছর, আমার নবীর মা মারা গেছে, আমেনার বয়স তখন 25 বছর, আমার নবীর দাদিমা দাদু মারা গেছে, দাদু তখন বয়স 48 বছর, আমার নবী 98 বছর, আমার নবীর তখন বয়স 8 বছর 2 মাস 10 দিন। তাই ওই নবী এতিম নবীর কেউ কি নাই? আমরা নবীর সৈনিক, যে নবী হাউসে কাউসারের পানি পান করাবে, কখনো মিজানে, কখনো ফুলসুরাতে, ও কলিজার টুকরা, কখনো হাউসে কাউসারের কাছে। আর একজন রাসূলের সৈনিক 5,000 টাকা দেবেন 1 বছর পরে যদি মৃত্যু না হয় তো। তবে কত মানুষ করোনায় চলে গেল, কত মানুষ অ্যাক্সিডেন্টে চলে গেল, কত মানুষ অকাল মৃত্যু হয়ে গেল, আল্লাহ বাঁচিয়ে রেখেছে রাসূলের কদমে 5,000। আর একটা জান্নাতি মুমিন বান্দা কি নাই? আছে আর একটা, যে হুজুর আল্লাহ আমার ব্যবসা দিয়েছে, আমি ব্যবসা করি, আল্লাহ আমার এলাকায় সম্মান দিয়েছে, আমার সম্মান আছে, অনেক যুবক এলাকায়, কিন্তু আমি তাদের উপরে আল্লাহ